এই জায়গায় রাখছি, এফ এ রাখছি, তে হচ্ছে আমার ফোল্ডার, আমি এফ এ রাখছি, ট্রেনিং এসবিএম জালাল নামে ফাইলটা আছে। ঠিক আছে, তোমাদের সাথে আমাদের ফাইল, আমার অনেক ফাইল বেশি, কারণ আজকে আমি সকালে আবার আপডেট করছি, আর অনেক কিছু এখানে আছে, পরে তোমাদের সাথে শেয়ার করবো। বাট যে দুইটা কোড দিছি সেই এই ফাইলটা দেওয়া আছে, কোড দেওয়া আছে দুইটা। ঠিক আছে, এই কোড দুইটা লাগবে, যে আপডেট করছি সেটা আমি পরবর্তীতে গুগল ক্লাসরুমে দিয়ে দিব কোডগুলো। বাট এই ফোল্ডারের মধ্যে যে ফাইলটা আছে, তাহলে আমি এই ফোল্ডারে আসলাম। হ্যাঁ, এই ফোল্ডারে আসলে আমি এখানে সার্চ দিব অ্যানাকোন্ডা। অ্যানাকোন্ডা যদি আমি এখানে আসে, অ্যানাকোন্ডা প্রমোট নামে একটা অপশন আসছে। ঠিক আছে, যদি এসে থাকে তাহলে ওপেনে আমি ক্লিক করব। আমি একটু স্লোলি যাচ্ছি, এখানে অ্যানাকোন্ডা দিয়ে সার্চ দিলে এই অ্যানাকোন্ডা প্রমোট আসবে। যদি অ্যানাকোন্ডা প্রমোট আসে তাহলে আমি ওপেন করব। ঠিক আছে, ওপেনে ক্লিক করলে আমার চলে আসবে। আর আমি আজকে বলে রাখি, এখন কিছু লিনাক্সের হচ্ছে যে কমান্ড ইউজ করব। তো এখানে আমি যেহেতু মেশিন লার্নিং সবাই শিখতেছে, অনেকে প্রোগ্রামিং জানে না, কিন্তু পোলাপান খুব চিল্লায় ভাই মেশিন লার্নিং মেশিন লার্নিং জানতে হবে। এই জন্য যেহেতু মেশিন লার্নিং শিখতে যাচ্ছে, আমি মেশিন লার্নিং শিখাইতে যাই যে দুই একটা লিনাক্স কমান্ড বা পাইথনের যে ফাংশনগুলো বা যে কোডগুলো লাগবে সেগুলো আমি সুন্দর করে বুঝাই দিব। কিন্তু পরবর্তীতে অবশ্যই প্রোগ্রামিং শিখতে হবে। আমি হয়তো সময় পেলে পাইথন শিখাবো, ম্যাটল্যাব, এনসিএল বা সি এগুলো শিখাবো। ঠিক আছে, আমার পাইথন ভবিষ্যতে শেখানোর ইচ্ছা আছে, তো তখন আমি এগুলো শিখাবো। বা লিনাক্সের ট্রেনিং থাকলে তখন আমি লিনাক্সের আরও অনেক বেশি যে কমান্ডগুলো আছে সেগুলো আমি শিখাবো। কিন্তু আপাতত আমাদের আজকে ট্রেনিংয়ের জন্য যা লাগবে সেটা আমরা শিখাবো। তো আমি যদি এফ এ এসে থাকি তাহলে এফ বা ডি, তোমরাই ভালো জানো কোথায় আসছো। তাহলে আমি বড় হাতের এফ দিলাম, যেহেতু আমার এখানে এফ দেখাচ্ছে, আমি ক্যাপিটাল এফ দিলাম, তারপর আমি কোলন দিলাম। ঠিক আছে, তোমাদের যদি ডি হয় বড় হাতের ডি দিয়ে কোলন দাও, ছোট হাতের দিলেও হয়, বাট বড় হাতের দাও। হ্যাঁ, তারপর দিয়ে আমি ক্লোন দিলাম। যদি এই এফ লেখে আমার যেহেতু এফ, আমি ক্লোন দিলাম, দিয়ে আমি এন্টার চাপলাম। এন্টার চাপলে আমি এখন এখানে দেখাচ্ছে আমি আগে ছিল সিতে, আমার সি ইউজার ডেল, অর্থাৎ আমার যে কম্পিউটারে যে আমি ইউজার সেখানে আমি ছিলাম। বাট আমি এখন কোথায় আসতেছি, আমি যে মানে ডাইরেক্টরিতে আছি, আমি যে ওয়ার্কিং ডাইরেক্টরি এফতে আছি, সেই এফে চলে আসলাম আমি। এখন আমরা করি কি, সিডি ইউজ করি। এই সিডি মানে হচ্ছে চেঞ্জ ডাইরেক্টরি, অর্থাৎ লিনাক্সের ভাষা এটা হচ্ছে চেঞ্জ ডাইরেক্টরি। অর্থাৎ আমি এই ডাইরেক্টরি যে ডাইরেক্টরিতে আসি, আমার এটা হচ্ছে ডাইরেক্টরি, এখানে আমার ফাইলগুলো আছে, আমি এই সব ফাইলগুলো আমি অ্যাক্সেস করতে যাচ্ছি। অর্থাৎ সহজ কথা ডাইরেক্টরি বা পথ যেটাই বলে। ঠিক আছে, তো আমরা সিডি মানে হচ্ছে চেঞ্জ ডাইরেক্টরি। সিডি দেওয়ার পরে আমি কোথায় আসি, এফতে আসি। এখন আমার কি নামে আছে, ট্রেনিং। তাহলে টি আর বড় হাতে টি, এরপরে দিয়ে আমি পুরাটা লিখবো না, ট্রেনিং, তারপর হচ্ছে আন্ডার স্কোর দেওয়া আছে এসবিএম আন্ডার স্কোর জালাল আছে, আমি পুরাটাই আমি লিখবো না, আমার লেখার দরকারও নাই। ঠিক আছে, অনেক সময় ভুল হতে পারে। এই জন্য প্রথম দুইটা বা তিনটা অক্ষর লিখলাম, লেখার পরে ক্যাপসলগের উপরে দেখো, ঠিক ক্যাপসলগের উপরে ট্যাব নামে একটা অপশন আছে, সেই ট্যাবটা যদি তুমি প্রেস করো তাহলে দেখবা অটো তোমার চলে আসবে যে আমি কোন ফোল্ডারে আছি। তাহলে প্রথম আমরা সিডি দিলাম। হ্যাঁ, প্রথম হচ্ছে যে আমি কি এফ এ চলে আসলাম। এফে আসার পরে আমি, যেহেতু আমার এফ আছে, তোমার ক্ষেত্রে ডি হইতে পারে, তোমার ক্ষেত্রে ই হইতে পারে, হোয়াট এভার। তারপর আমি সিডি দিলাম, সিডি মানে চেঞ্জ ডাইরেক্টরি, আমি এখানে আসতে যাচ্ছি, পথটা চেঞ্জ করতে যাচ্ছি। তারপর আমি টি আর এ প্রথম তিনটা অক্ষর দিলাম বা দুইটা অক্ষর দিয়ে আমি ট্যাপ চাপলাম। ট্যাপ ইয়েটা হচ্ছে বাটনটা হচ্ছে ক্যাপসলগের জাস্ট উপরে দিয়ে চাপলাম, চলে আসলো। তা আমি এখন এন্টার চাপবো। তার মানে এখন আমার দেখাচ্ছে তিনটা স্টেপ। প্রথমে আমি এফে আসলাম, তারপর আমি সিডি চেঞ্জ করে আমি কি করলাম, ট্রেনিং এসবিএম আসলাম। আমি কিন্তু সরাসরি ভাবে আসতে পারতাম যদি সরাসরি লিনাক্স হতো, কিন্তু অ্যানাকোন্ডা তো এভাবে আসা যাবে না। এই জন্য আমরা তিনটা স্টেপ ফলো করলাম। তাহলে আমি এখন এফে আসি, এবার পর ট্রেনিং জ্বালাম, আমি কিন্তু এখন এই ফাইলগুলা এখানে আমি আসি। তাহলে এই ফাইলগুলা কি করে, এই ফাইলগুলো আমি চাইলেও দেখতে পারবো। এলএস যদি দেই, এলএস মানে হচ্ছে লিস্ট অফ ফাইল। আমার যদি আমার এই মানে এই ডাইরেক্টরিতে কতগুলো ফাইল আছে সেই ফাইলগুলো আমি যদি দেখতে চাই, তাহলে লিনাক্সের একটা কমান্ড হচ্ছে এলএস। এলএস মানে হচ্ছে লিস্ট ফাইলগুলো দেখাবে। এখন দেখো আমি সব ফাইলগুলো দেখতে পাচ্ছি, আমার যে পিডিএফ ফাইলগুলো দেখতে পাচ্ছি, আমি আমার এইচটিএমএল ফাইলগুলো দেখতে পাচ্ছি, এই যে আমার পাইথনের কোডগুলো দেখতে পাচ্ছি। অর্থাৎ এগুলো কিন্তু সবকিছু আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই iris.csv নামে আমার একটা ফাইল আছে, iris.csv, সো আমি এখানে দেখতে পাচ্ছি। তার মানে বোঝা গেল আমি এই ফোল্ডারে আসি, আমি যে ওয়ার্কিং ডাইরেক্টরি সেখানে আমি আসি, আমি কনফার্ম হয়ে নিলাম। এখন আমরা করব কি, আমাদের যেহেতু আজকে মেশিন লার্নিং ট্রেনিংটা হবে কোথায়, পাইথনে হবে। সো আমি কি জুপিটার পাইথনের কথা বলছি। যারা আমার কথা ফলো করে নাই, বেশি পণ্ডিতি করছে, বিভিন্ন কিছু ইনস্টল করার চেষ্টা করছে,
তাদের যদি কোনো মানে ইয়া হয়, ভুল হয়, আমি দেখাবো না। আমি তো প্রথমে বলছি প্রোগ্রামিং শেখাটাকে জরুরি, হ্যাঁ। আন্ডারস্ট্যান্ডিং ইজ দ্য কি, অর্থাৎ বুঝাটাই হচ্ছে ব্যাপার। আমি যদি প্রোগ্রামিং বুঝি তাইলে আমি কি করতে পারবো, স্পাইডার ইউজ করি, জুপিটার ইউজ করি, এমনি পাইথন কোড ইউজ করি, পাইচাম ইউজ করি, কোনো বিষয় না, অর্থাৎ আমি বুঝবো। এই জন্য আন্ডারস্ট্যান্ডিং ইজ দ্য কি। হ্যাঁ, আর আমি ট্রেনিং দেবো জুপিটার নোটবুকে। আর ট্রেনার যেভাবে চলে সেভাবে চলতে হবে, তাহলে শিখতে পারবা, নাহলে শিখতে পারবা না, ঠিক আছে। আর যেমন আমি আমি কিন্তু পাইথন সাধারণত ইউজ করি না, আমার সাধারণত আমি ম্যাটল্যাব এবং এনসিএল ইউজ করি। কিন্তু পাইথনটা আমি শিখে রাখছিলাম। তো যখন যেহেতু বলছো যে পাইথন মেশিন লার্নিং ম্যাটল্যাবে দেওয়ার কথা ছিল, ম্যাটল্যাবের ফাইল তো অনেক বড়, প্রায় হচ্ছে 10-12 জিবির মতো। তো সব মিলে অনেক বড় ফাইল, যার কারণে পাইথনে আসলাম। পাইথনে আসার কারণ হচ্ছে যে পাইথনে তোমার এত বড় ফাইল না, হ্যাঁ, ফাংশন করা আছে অনলাইনে, তুমি যখন যে ফাংশনটা লাগবে তুমি ইজিলি নিতে পারবা। আর অনেক সহজ একটা ভাষা, যার কারণে পাইথনটা সিলেক্ট করা হয়েছে। তো আমরা এখানে কি করব, সবাই শিখবো। আমি এর আগে ট্রেনিং গুলোতে বলছি, আমরা কেউ এখানে ছাত্র না, কেউ শিক্ষক না, আমরা সবাই হচ্ছে লার্নার, আমরা শিখবো। তাহলে আমি এখন কি এই ফোল্ডারে আছে, আমি কনফার্ম হয়ে গেলাম, আমি এই ডাইরেক্টরিতে আছি। এখন আমি জুপিটার নোটবুক ওপেন করার আগে আমি যে পর্যন্ত আসলাম, অর্থাৎ এই যে এখন আমার শো করতেছে যে এফ ট্রেনিং এসভিএম জালাল, এই ফোল্ডারে আমি আসি, আমার এখানে শো করতেছে। তোমাদের ক্ষেত্রে হয়তো বা ডি, তোমাদের ক্ষেত্রে হয়তো বা ই থাকতে পারে, বা যেখানে হেক। এটা এই পর্যন্ত কি আসতে কারো সমস্যা হয়েছে কিনা? ভাই আমি একটু কথা বলি। হ্যাঁ বলো, মারুফ বলো। সেটা হলো যে আমি আপনার যেটুকু কোশ্চেন ওটুকু করতে পারছি, কিন্তু আমার এখানে যখন আমি এলএস দিছি তখন কিন্তু আমাকে একটা কথা বলছে এখানে, সেটা হলো ইজ ইট নট রিকগনাইজড অ্যাজ অ্যান ইন্টারনাল অর এক্সটার্নাল কমান্ড তুমি অপারেবল কি প্রোগ্রাম অ্যানাকোন্ডা, অর ব্যাচ ফাইল। তুমি কি অ্যানাকোন্ডা ইউজ আমি করছো? অ্যানাকোন্ডা ইউজ করতেছি আমি। অ্যানাকোন্ডা ইউজ করে অ্যানাকোন্ডা প্রম্পট হ্যাঁ, অ্যানাকোন্ডা প্রম্পট। কিন্তু তুমি এই অ্যানাকোন্ডা যেভাবে আমি ভিডিও গুলা দিছিলাম ওইভাবে দেখে কি সবকিছু ইনস্টল করছো? সেভাবে তো করলাম। আচ্ছা, না হলে সমস্যা নাই, ওটা এলএস পরবর্তী করবে, হয়তো বা সমস্যা আছে। আপগ্রেড দিলে অনেক সময় আপডেট থাকে না, তো আপগ্রেড দিলে হ্যাঁ, চলে আসবে। বাট এই এলএসটা, তবে তবে লাস্টের লাইনটা আবার ঠিক আছে যে ট্রেনিং হ্যাঁ, এসবিএম জানালে যে আছে না না, এটা এটা ভুল তো আছে। আসবেই, এটা আসবেই, এটা তো আসবেই। হ্যাঁ, এটা এলএস মানে হচ্ছে আমি লিস্ট দেখছি, এটা গুরুত্বপূর্ণ না। যখন আমি ধরো যে পাইথন ট্রেনিং দেবো, প্রোগ্রামিং বা হুম, হুম, এনসিএল দিব, বা ধরো যে এনসিএল যারা ইউজ করবে, সহজ কথা তাদের লিনাক্স লাগবে। হুম, উইন্ডোজে কোনো ভার্সন নাই, কিছু কিছু সফটওয়্যার আছে তোমার লিনাক্স মাস্ট লাগবে। সেক্ষেত্রে হুম, তুমি হুম, তো তোমার ডেটাগুলো সব হচ্ছে লিনাক্সে দেখবা। সেক্ষেত্রে হয়তো বা যখন ট্রেনিং দেবো তখন বেসিক গুলা দেবো, এলএস কি, সিডি কি। তুমি এখানে চাইলে আমি ফোল্ডার তৈরি করতে পারি এখানে, হ্যাঁ, এখানে চাইলে আমি নিউ দিলে ফোল্ডার তৈরি হবে। কিন্তু লিনাক্সে দিলে এই অপশন নাই, ওখানে তোমার ফাংশন হুম। কমান্ড দিতে হবে যে মেক ডাইরেক্টরি কিভাবে করব, তুমি ফাইল কপি করতে চাচ্ছ এক জায়গা থেকে আরেক জায়গায়, আরো আরো ব্যাপার আছে, ওগুলো হচ্ছে পরবর্তী শিখাবো। তো এটা কোনো ফ্যাক্ট না, যদি কারো এলএস না আসে কোনো সমস্যা নাই। বাট আমার কথা হচ্ছে এই জায়গায় আসতে পারছি কিনা। হ্যাঁ, ওই জায়গায় আসছে আমার। হ্যাঁ, আর কারো, কারো কোনো কথা? সবাই এই জায়গায় আছি নাকি? আচ্ছা, সবাই এই জায়গায় আছে, তাহলে কথা। হ্যালো হ্যালো, হ্যাঁ, হ্যালো বলেন। হ্যালো ভাই, আমি গতকাল রাতে তো জয়েন করেছি, মেবি আমার কোনো প্রবলেম হয়েছে, আমি এটা করতে পারতেছি না। করতে পারতেছি না মানে মানে কিসে, কি সমস্যা হয়েছে? মানে প্রথম যে ওই যেটা দেখা যাচ্ছে ওই সাদা স্ক্রিনটা, ওইটা আমি পাচ্ছি না। আচ্ছা, আমি এই যে আমি আমার শেয়ারটা স্টপ করে দিলাম, তুমি কি কম্পিউটারে আছো? তুমি করে বলতেছিলাম, কি নাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি জি, মানসী ভুইয়া। আচ্ছা, মালানা ভাসানী থেকে। জি জি। আচ্ছা, আমি তাহলে স্টপ শেয়ার করি, তুমি কি তোমার স্ক্রিনটা শেয়ার করতে পারবা? আম, জি। আচ্ছা, শেয়ার করো, দেখি তুমি কোথায় আছো। তোমার পার্সোনাল ইয়াগুলো এগুলো অফ করে রাখো, এগুলা কেটে দাও। তোমার পার্সোনাল যা কিছু সব আমরা দেখতেছি, তো ওগুলা কেটে দাও। আম, কাটা যাচ্ছে না, আমি কাটা যাচ্ছে না বলতে তুমি তোমার ফেসবুক গুলো সব কেটে দাও। তুমি কোথায়, এই যে তোমার এখানে সার্চ অপশনে যাও, কম্পিউটার যেখানে, এগুলো সব ক্লোজ করে দাও। তুমি ফেসবুক টেসবুকে আসছো কেন? তোমার এই যে এই জায়গাটাতে আসো, এই যে কম্পিউটার যেখানে সার্চ দেওয়া যায়, হ্যাঁ, এই যে অ্যানাকোন্ডা প্রমোট, হ্যাঁ,
এখানে তুমি হ্যাঁ ডিতে তো আসো, তোমার ফাইল কোথায় রাখছো তুমি? আমি যে ফাইলটা দিছি সেটা কোথায়? তুমি তো ডিতে আসছো, ঠিক আছে, এখন তোমার ফাইল কোথায়? আচ্ছা এখানে ক্লিক করো, এই যে দিস পিসি এই জায়গাতে ক্লিক করো। কই তোমার ফাইল তো নাই এখানে, তুমি তোমার আমি যে ফাইলটা দিছি সেটা কোথায়? তুমি তো তোমার এই অ্যানাকোন্ডা প্রোমোটে ডি আসছে ঠিকই, বাট আমি যে ফাইলটা দিছি জি ডাউনলোড করছো গুগল ক্লাসরুম থেকে? স্যার, গুগল ক্লাসরুমে গিয়েছিলাম কিন্তু বুঝিনি কোনটা ডাউনলোড করতে হবে। ও আচ্ছা, তার মানে তুমি হচ্ছে এখন আচ্ছা ইয়া কই তাসনিন আছে নাকি? মাওলানা ভাসানীর নেতা তাসনিন আছো? জি ভাইয়া বলেন। তোমার কি বান্ধবী না ছোট বোন না বড় বোন? ছোট বোন ভাইয়া। তো তোমার আমি ছোট, ওকে কালকে অ্যাড করেছি তো, আচ্ছা মানে আমি তুমি তাহলে, বলছিলাম যে কোনো প্রবলেম আচ্ছা হলে জানাইতে। জি আচ্ছা তাইলে ও হচ্ছে যে ফাইলই নিতে পারে নাই, সো ভিডিওটা তো দেওয়া থাকবে, আমি তো ভিডিও তো গুগল ক্লাসরুমে দিব, ইউটিউবে দিব, ঠিক আছে? তো তুমি জি ভাইয়া। ডাউনলোড করবে, তুমি শিখে রাখো, তাহলে ওরে হেল্প করবে, আমার তো সব ভিডিও থাকবে। তাহলে ওর হচ্ছে মেন হচ্ছে ফাইলটাই মিসিং, তার ফাইলই নাই, হ্যাঁ, সো আসতে পারবে না, বাট এটা ঠিক জি ভাইয়া। আছে। তাহলে তাসনিন তোমার হেল্প করবে মানসী। জি জি আচ্ছা জি ভাই, আমি অবশ্যই। ওকে হেল্প করবো নি, ক্লাস শেষ হইলে আমি ওকে ওকে, হেল্প করবো নি, সমস্যা নেই। আচ্ছা আর আর কেউ? প্রবলেম হলে আপনাকে জানাবো ভাই। ওকে, আর কেউ? আমি যে জায়গায় আছি সে জায়গায় কি সবাই আসি কিনা? দ্রুত, কেউ যদি না থাকে, কোনো কোশ্চেন আছে? আছে ভাই, ওখানে আছে। আচ্ছা ওকে, থ্যাংক ইউ। তাহলে এরপরে আমি তো স্ক্রিন শেয়ার দিইনি, হ্যাঁ, শেয়ার স্ক্রিন দিই। আচ্ছা তাইলে আমি এখন এই জায়গায় আছি, শেয়ার দেখা যাচ্ছে তাই তো সবার? এখন আমরা তাইলে আমি এফে আছি বা তোমরা ডিতে আসো, এখন আমরা টাইপ করব, খুব সাবধান কিন্তু, একটা স্পেলিং মিস হলে ওপেন হবে না। জুপিটার বানান সুন্দর করে দেখো, এইভাবে টাইপ করতে হবে, জুপিটার নোটবুক, কোনো যেন ভুল না হয়। জুপিটার দিয়ে স্পেস দিয়ে নোটবুক, সব স্মল লেটার। জুপিটার স্পেস দিয়ে নোটবুক। আচ্ছা, দেন আমি এন্টার চাপবো, আমার ডিফল্ট যে ব্রাউজার সেই ব্রাউজার ওপেন হয়ে যাবে। যেমন আমার হচ্ছে মজিলা ফায়ারফক্স, আমি এখন এই জায়গায় চলে আসছি, আমারে দেখাচ্ছে। এরকম কি সবাই পাইছি কিনা? আমার কোড টোড সবই দেখাচ্ছে, আমি এখন এই আমার যে ফাইলগুলো সব এই যে চলে আসছে জুপিটারে। সবাই আসছে এখানে? কারো কোনো সমস্যা? কেউ আসতে পারি নাই এরকম? ভাইয়া চলে আসছে, হ্যাঁ, ওই ফাইলগুলো সব এখানে শো করতেছে আমাদের জন্য, ওকে, এভাবেই শো করতেছে। কেউ কি আটকে গেছে কিনা? ভাই দ্রুত রেসপন্স করবা, এটা তো ট্রেনিং, হ্যাঁ, এটা তো আর লাইভ না, না ভাই, ঠিক চলে আছে? আসছে। হ্যাঁ, কেউ যদি আটকে থাকে সঙ্গে সঙ্গে বলবা যে ভাই আমি আসি নাই, অন করে অফ করবা, কারণ এটা তো সরাসরি হলে আমাদের ফ্যাসিলিটেটর থাকে, তারা হচ্ছে এটা দেখে যে এই জায়গায় আসছে কিনা। এটা তো অনেকটা সহজ করে দিলাম, ম্যাটল্যাব ট্রেনিং দিয়ে ওরে মাথা নষ্ট হয়ে গেছে, পোলাপান খালি উল্টাপাল্টা করে, ঠিক আছে, এনসিএল দিয়ে কোড ঠিক মতো ই করতে পারে না। তো এখানে যেহেতু আমাদের নাই, আর ফ্যাসিলিটেটর দিগন্ত স্বার্থ কোথায় গেছে জানি না, পাইথনের সার্টিফিকেট পায় এত খুশিতে মনে হয় আছে। তো হচ্ছে যে তাহলে সঙ্গে সঙ্গে রেসপন্স করবো। আমি যদি বলি যে হ্যাঁ সবাই যে আছে কিনা, সবাই মাইক্রোফোনটা অন করে সঙ্গে সঙ্গে বলবো হ্যাঁ ভাই আসি, তার মানে বুঝলাম অফ করে রাখবা। রেসপন্স না করলে তো আমি বুঝতে পারবো না যে তোমরা আমার সাথে যাচ্ছ কিনা, ঠিক আছে? তো সবাই মাইক্রোফোন অন করে বলবা ইয়েস, তারপরে তোমার হচ্ছে যে আর কেউ যদি আটকে যাও সঙ্গে সঙ্গে আবার অন করে বলবা যে ভাই এটা জানি না, খুব দ্রুত রেসপন্স করতে হবে। তাহলে প্রথম হচ্ছে কি, এই সিম্পল এসবিএম আইরিশ ডেটা সেট জ্বালা পাইথন, এটা ওপেন করব, কারণ আমরা এসবিএম সাপোর্ট ভেক্টর মেশিনটা হচ্ছে দুই ধরনের, সিম্পল আছে, একটা কার্নেল আছে, ঠিক আছে? তো আমরা কি করব, এই যে এখানে ক্লিক করলে আমার এই ফাইলটা চলে আসবে, আমার কোড টোড সবই চলে আসছে, ঠিক আছে, আমার কোড টোড সবই চলে আসছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা যখন ফাইল ওপেন করবো, এই যে আমি এখানে ইনস্ট্রাকশন দিয়ে দিছি যে কিভাবে ওপেন করবে, যে প্রথমে ওপেন অ্যানাকোন্ডা, তারপর হচ্ছে চেঞ্জ ওয়ার্কিং ডাইরেক্টরি সিডি দিয়ে কিভাবে চেঞ্জ করতে হবে সেটা দিছি, তারপর টাইপ জুপিটার নোটবুক আমি সব এখানে দিয়ে দিছি, তারপর প্রেস এন্টার, আমি ওখানে সবগুলা কমেন্ট দিয়ে দিছি। এখন এখানে আমি বলি হ্যাশ কেন দিলাম, অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সব সিমিলার, হ্যাঁ, মানে আইডিয়া হচ্ছে সেম, কিন্তু বিভিন্ন সফটওয়্যার বা বিভিন্ন ল্যাঙ্গুয়েজ বিভিন্নভাবে ইউজ করে। যেমন এখানে পাইথন যদি হয়,
তাহলে পাইথনের ক্ষেত্রে এখানে আমরা হ্যাশ দেখতেছি মানে কমেন্ট। কমেন্ট মানে হচ্ছে পাইথন এই লাইনটার সে এক্সিকিউট করবে না, ঠিক আছে, সে এটা কোড হিসেবে ধরে নেবে না। আচ্ছা, আবার ম্যাটল্যাবে যখন যাব, ম্যাটল্যাবের ক্ষেত্রে দেখা যাবে আমি যে মডুলাস আছে বা পার্সেন্টেজ যে সাইনটা আছে সেটা ইউজ করলে সে এটা হচ্ছে কমেন্ট হিসেবে ধরে নেবে। যদি আমি এনসিএল এ যাই, এনসিএল এ দেখা যাবে যে সেমিকোলন দিলে সেটা হ্যাঁ কমেন্ট হিসাবে থাকবে। তো এই যে ব্যাপারগুলো, হ্যাঁ, এগুলো হচ্ছে কমেন্ট, বা গ্রাসে গেলে তোমার হচ্ছে যে স্টারিস মার্ক ইউজ করলে সেটা কমেন্ট হয়ে যায়। তো পাইথন এবং আরেও সেম, আরও যদি আমরা হ্যাশ ইউজ করি তাহলে সেটা কমেন্ট হয়ে যায়। তাহলে আমরা করতে পারি কি, কেন এই কমেন্টসগুলো করে রাখছি, দেখা গেলো 6 মাস পরে আমি আমার এই কোডটা ওপেন করব, কিন্তু দেখা গেলো আমি অনেক কিছু ভুলে যাব, যার কারণে সবসময় নিয়ম হচ্ছে আমি যে কাজ করব পাশাপাশি আমি কিছু কমেন্টস করে রেখে দিব, যখন আমি ভবিষ্যতে আমার কোডটা ওপেন করবো আমি যেন বুঝতে পারি যে আমি আসলে এটা করতে চাইছিলাম, ঠিক আছে, কারণ এটা তো কোডের ভাষা, মনে মানে ভুলে যাইতে পারি, ঠিক আছে। তো আজকের যে লেসনটা এই লিঙ্ক থেকে আমি অ্যাডাপ্ট করছি, এখান থেকে আমি নিছি, শিখছি, হ্যাঁ, এখান থেকে নেওয়া হয়েছে। আর এই যে ডেটাগুলো যদি আজকের যে ডেটাটা সেটা ডাউনলোড করা যাবে, যে লিঙ্ক দেওয়া আছে আইরিশ ডেটা সেট, যদি আমরা ওপেন করি, এই যে ডেটা সেট পাওয়া যাবে এখানে, আইরিশ ডেটা নেম সব কিছু আছে। তার মানে আমরা আজকে যে ডেটা ইউজ করব সেটার আমার লিঙ্ক দেওয়া আছে। তারপরে ডেটার ইনফরমেশন যদি জানতে চাই সেক্ষেত্রেও এই লিঙ্কে গেলে ইনফরমেশনগুলো পাবো। এখন আমরা মেশিন লার্নিং অ্যালগোরিদম যদি জানতে চাই তাহলে এই লিঙ্কটাতে যদি আমরা যাই, তাহলে একটু মেশিন লার্নিং সম্বন্ধে একটু আমরা জানিয়ে আসি। আর আচ্ছা, মেশিন লার্নিংয়ে যাওয়ার আগে আর আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আমাদের আসলে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমি যখন দেশে থাকতাম, টু বি অনেস্ট, আমার ধারণা ছিল যে আসলে কম্পিউটার প্রোগ্রামিংটা এটা তো মানে কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টরা শিখবে, স্টুডেন্টরাই পড়বে, আমাদের দরকার নেই। আমি মাইক্রোসফট এক্সেল বা এগুলা ছাড়া করতাম না। পরবর্তী আসে দেখি যে এখন পাইথন টাইথন করতেছি। তো আমার আসলে কেন শিখতে হবে, মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পাইথন বলি বা অন্যান্য সফটওয়্যার বলি, যদি ম্যাটল্যাব বলি, এনসিএল বলি, আমার কেন শিখতে হবে, কেন দরকার? কেউ কেউ আমি যদি আমি যতটুকু বুঝি ততটুকু যদি বলি, হুম সেটা হলো যে আমি যখন আমার রিসার্চের থিসিসের কাজ করতেছি তখন আসলে আমি আসলে এটাকে ফিল করছি যে আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছাড়া খুব ভালো কোনো কাজ করা পসিবল না। কারণ হলো যে হ্যাঁ, এক্সেলে ডাটা অ্যানালাইসিস করা যায়, আমি যদি ডাটা অ্যানালাইসিস পার্সপেক্টিভ বলি, কিন্তু সেটা আসলে অনেক লেন্দি একটা প্রসেস এবং অনেক টাইম কনজিউমিং একটা প্রসেস। আর আমি যদি সেটা সেই একই কাজ যদি আমি পাইথনে করি বা অন্য কোথাও যদি করি, তো এখানে সুবিধা হলো যে এটা খুব সহজে করা যায়, অল্প সময় করা যায়, প্লাস আমি যে প্রসিডিউরটা করলাম এটা আমার কাছে থেকে যায়। পরে যদি একই অপারেশন আমি যদি আবার করতে চাই তাহলে আমি বারবার নতুন করে আর করতে হচ্ছে না, আমি একই কমান্ড ইউজ করে বারবার বিভিন্ন ডাটা সেটের পরে কাজগুলো করতে পারতেছি। এটা আমাকে অনেক হেল্প করছে। সেই কারণ থেকে, সেই দিক থেকে আমি বলবো যে আসলে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা খুব ইম্পর্টেন্ট। আর দ্বিতীয়ত জিনিসটা, এখন আসলে পাইথন মতো অনেক ইউজার ফ্রেন্ডলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ চলে আসছে, ফলে আগের মতো এমন না যে যে দেখলে বোঝা যায় না, এখন কমেন্ট গুলো অনেক ইজি। ফলে হয় কি, আমরা লজিক গুলো বুঝলে হয়তো কমেন্ট গুলো একবার দেখলে বা দুইবার দেখলে এটা আমাদের জন্য ইউজার ফ্রেন্ডলি হয়ে যায়। আমি ভুল বললে ঠিক করে দেবেন, কিন্তু আমার কাছে যেটা মনে হয় আমি সেটুকু বললাম। ধন্যবাদ। আইডিয়া শেয়ার করবো, আমাদের ভুল সঠিক, অনেক সুন্দর কথা বলছে। আসলে আমি অ্যাড করি, সেটা হচ্ছে যে আসলে অনেক সহজ, কারণ ম্যাটল্যাব এনসিএল যেগুলাই বলি তো মানে এত সহজ না। পাইথন এমন একটা মানে কোডগুলা করছে, আমি আমি বললাম না পাইথন আমি শিখছি, শিখার পর ডেটা অ্যানালাইসিস কিন্তু করি না, কারণ আমি এনসিএল ম্যাটল্যাব শিখি। তো পাইথন এই মেশিন লার্নিং ট্রেনিং দিতে যায় যখন আবার পাইথনে আসলাম, আমি মাঝে মাঝে একটু হাসতেছিলাম এই কারণে যে মানে বাচ্চা পোলাপানের মতো করে ফেলছে পাইথনটা, মানে এত সহজ করে ফেলছে, মানে পুরো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের মতো করে ফেলছে, ঠিক আছে। এই যে কোথার থেকে, ফ্রম এই থেকে এই ডেটাটা তুমি মানে এই ফাংশনটা তুমি ওপেন করবা, তো ঠিক আছে, মানে আমার কাছে এমন মনে হচ্ছে যে এত সহজ করে ফেলছে পাইথন, কিন্তু অনেক সহজ, কনভেনিয়েন্ট। যেমন ম্যাটল্যাব যদি হয় তাহলে অনেক বড় সফটওয়্যার একসাথে অনেক রাখতে হয়, আর পাইথন হচ্ছে তোমার ওপেন অ্যাক্সেস, হ্যাঁ, তোমার যে কোনো জায়গা থেকে তুমি যে কোনো সময় তোমার যখন যেটা লাগবে তুমি ইউজ করে তুমি ব্যবহার করো। অনেক ফাংশন এখানে আছে, ম্যাটল্যাব ফাংশন আছে বাট কম, মানে প্রফেশনাল। আর সেখানে ম্যাটল্যাব অনেক ক্ষেত্রে তোমার নিজের কোড লিখতে হবে ফাংশনগুলোর জন্য, বা বড় বড় ম্যাথমেটিক্স ইউজ করতে গেলে সেক্ষেত্রে তোমার হচ্ছে প্রোগ্রামিং অনেক অ্যারে ম্যানেজমেন্ট, কন্ডিশনাল স্টেটমেন্ট বলি, লুপিং বলি, অনেক ভালো জানা দরকার। বাট পাইথনে হয় কি, অনেক ফাংশন দেওয়া আছে, সো তোমার ওই যে ম্যাথমেটিক্স থাকে অ্যালগোরিদমে যে কোডটা লেখা সমস্যা না, তুমি যে খালি একটু বেসিক থাকে ফাংশনগুলো ইউজ করে ডেটা অ্যানালাইসিস করা যায়। আচ্ছা, আর কেউ, কেন দরকার আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার জন্য?
আর কেউ বলতে চায়? রাশেদ খান, আসো। হ্যাঁ ভাই। তো বলো, তুমি তো ফিশারিজে পড়ো, তো তোমার আবার প্রোগ্রামিং জানা লাগবে কা? ভাই রিসার্চের জন্য তো এটা লাগবে, কারণ না, আমরা তো আমরা হচ্ছে অনেক কিছু। মিসকনসেপশন আছে কিনা জি আমাদের জি বাংলাদেশে, মিসকনসেপশন আছে কিনা যে কম্পিউটার পোলাপানরাই তো মানে প্রোগ্রামিং করবে অ্যাজ ইউজুয়াল যেটা ছিল, হয়তো এখন চেঞ্জ হয়েছে। আমি 2017 সাল পর্যন্ত দেশে ছিলাম, তো তখন পর্যন্ত জানছি, মানে এখনো অনেক ইয়ে আছে যে কেন দরকার। ঠিক আছে, সো তোমার কি ভিউ, তোমার কি মনে হয়, তুমি কেন আসছো আসলে প্রোগ্রামিংটা কেন আসছো? জি ভাই, মিসকনসেপশন তো মানে শুনে আসছি যে অনেকে বলে যে কম্পিউটার শেখা লাগবে কেন, কম্পিউটার কেন লাগবে কেন, তুই ফিশারিজে পড়ো, ডেটা অ্যানালাইসিস, মানে এগুলা ফিশের কেন করা লাগবে, মানে এরকম এরকম কথাবার্তা প্রথমে অনেক শুনছি। পরবর্তীতে মানে পিসি কেনার সময় এরকম প্রবলেম হয়েছে, বড় ভাইদের কাছে যখন সাজেশন নিতে গেছি বলে যে হচ্ছে ফিশারিজে পড়ো, পিসি কেন লাগবে, রিসার্চের জন্য এসব লাগে না, তোমরা কি করবো না আর কি? মানে লাগে না এরকম বলতে হয়েছে, কথাবার্তা শুনছি। আমরা ওই যে সার্ভে রিসার্চ করি, শিখছি একটাই, 10টা বাড়ি যাব সার্ভে করব, কেরা কি মতামত দিল। ঠিক আছে, 10টা বাড়ি করে 110 গুণ মাল্টিপ্লাই করলাম, 100 জন হয়ে গেল, ওই তো আমরা তো জানি ওই কিছু। ঠিক আছে, দুই একজন বাদে তো আমরা জি ভাই। সার্ভে করব। তো এটা সার্ভে করতে হলে তো আর লাগে না, ও ডাটা তো অনেক সময় অনেকে বানায়ও দেয়। ঠিক আছে, তো জি জি তো মেশিন লার্নিং আজকে যেটা আমরা শিখবো, এই যে সাপোর্ট ভেক্টর মেশিনের প্রয়োগ আছে। সাপোর্ট ভেক্টর মেশিন কেন আসবো, যেমন তুমি রাশেদ খান আজকে আসছো, তুমি আজকে বুঝো সাপোর্ট ভেক্টর মেশিন কেন। ধরো যে আমি সাপোর্ট ভেক্টর মেশিন নিয়ে দুইটা কাজ করা যায়, এটা হচ্ছে মানে মেশিনের ক্লাসিফিকেশন করা যায়, আরেকটা হচ্ছে তোমার হচ্ছে যে প্রিডিকশন করা যায়। তাহলে তুমি তোমার প্রেডিকশনও তো কাজে লাগাইতেই পারো, যেমন তুমি রিগ্রেশন মডেল ইউজ করছো, কেন ইউজ করো, তুমি প্রেডিকশন করার জন্য। সেম তুমি এই সাপোর্ট ভেক্টর মেশিন দিয়ে তুমি প্রেডিকশন করতে পারো, প্লাস হচ্ছে রিগ্রেশন মডেলের চেয়ে এটা আরো ফাস্ট, আরো একুরেট। ঠিক আছে, আর একটা যে ক্লাসিফাই, জি ভাই। তুমি কারো কন্ট্রিবিউশন দেখতে যাচ্ছ, যেমন তুমি ক্লাসিফাই করতে বিভিন্ন ফিশ আছে, তো সেই ফিশ গুলার তুমি তার বিভিন্ন প্যারামিটার দিয়ে তুমি ক্লাসিফাই করতে চাও, আলাদা আলাদা করতে চাও, সেক্ষেত্রে তুমি সাপোর্টেশন ইউজ করবা। তখন আমার সাইক্লোনের ক্ষেত্রে আমি রেইনফল দেখতে যাচ্ছি, যে রেইনফলের আর কি কি ইফেক্ট গুলো আছে, কোন কোন ফ্যাক্টর গুলো, সেই ফ্যাক্টর গুলো আমি অ্যানালাইসিস করে দেখবো যে আসলে ওর ইফেক্ট আছে কিনা, আমি একটা ডিসিশন নিব। আমি আবার প্রেডিকশনও করতে পারবো যে আসলে ট্রপিক্যাল সাইক্লোন রেইনফল কি পরিমাণ কন্ট্রিবিউশন হতে পারে। তো তুমি তোমার ফিশে ইউজ করতে পারো, এটা বিজনেসে ইউজ করা যেতে পারে, হ্যাঁ, এটাকে তোমার হচ্ছে এগ্রিকালচার ইউজ করা যেতে পারে। তো বিষয়টা হচ্ছে যে আমাদের জানার অভাব, জ্ঞানের অভাব, যে আমরা কি করবো, আমরা যত বেশি ম্যাথমেটিক্স ইউজ করবো, যত বেশি সায়েন্স নাই, সেখানে কোনো আসলে কিছু হতে পারে না। এই জন্য 20 তারিখ আমার একটা একাডেমিক টক করছি, অস্ট্রেলিয়ার ওই স্যার থাকবো হায়দুজ্জামান স্যার, থিঙ্ক অ্যাবাউট সায়েন্স। সায়েন্স থাকতে হবে, সায়েন্স নাই সেখানে কোনো আসলে রিসার্চের মধ্যে পড়ে না, হোয়াট এভার। এনিওয়ে, তাহলে আমরা একটু মোটামুটি আমি চেষ্টা করবো, যেহেতু অনেকে অ্যালগোরিদমের সমস্যা আছে, প্রোগ্রামিং সমস্যা আছে, এই জন্য আমি আমার সর্বোচ্চ লেভেল থেকে চেষ্টা করব যত সহজভাবে, হয়তো অনেক ইকুয়েশন বুঝতে সমস্যা হবে, বাট আমি আমার সহজ বাংলা ভাষায় আমি যতটুকু বুঝছি আমি চেষ্টা করবো এটা বোঝানোর জন্য। আর বাকি তো ফাংশন দেওয়াই আছে, আমি ফাংশনটা এখন রান করলে কিন্তু আমার সবকিছু চলে আসবে। কিন্তু আমি চাচ্ছিলাম যে হ্যাঁ, ফাংশনগুলা আমি রান করার আগে আমি একটু মানে খুব ইকুয়েশন বোঝারও দরকার নাই, কারণ অনেকের হয়তো বুঝবেও না, তখন অনেক কঠিন মনে হবে। আমি মোটামুটি একটা ধারণা দেবো যে মেশিন লার্নিং কি বা সাপোর্ট ভেক্টর মেশিন কি। আর আমি তো এখানে ফাংশন ইউজ করলেই সব রেজাল্ট পাচ্ছি, কিন্তু আমি যে রেজাল্টগুলো পাচ্ছি এ বিহাইন্ড দ্য সিনটা কি, আর এই যে ফাংশনগুলো আসলে কি কোডগুলো ইউজ করলো, কেন আমি এই রেজাল্টটা পাচ্ছি, আমি যদি অ্যাটলিস্ট এতটুকু না জানে আসি, এতটুকু না বুঝি, তাহলে কিন্তু আমি পরবর্তী বুঝতে পারবো না। কারণ আমি যখন আমার নিজের ডেটা ইউজ করবো, আমি একটা এখানে এক্সাম্পল দিয়ে দিলাম, বাট তখন তোমার কিন্তু নিজের ডেটা ইউজ করতে হবে। তো যখন আমি নিজের ডেটাটা ইউজ করব, তখন তো আমাকে জানতে হবে এই বিষয়গুলো। ঠিক আছে, তাহলে আমরা এই যে আচ্ছা, তোমাদের মনে হয় লিঙ্ক দেয়নি আমি আপডেট ভার্সনে, হ্যাঁ, আপডেট ভার্সনটা আজকে শেয়ার করবো নি, আমি এখানে বুঝাই দেই। আর হচ্ছে তোমাদের এটা শেয়ার করবো নি, কোডটা গুগল ক্লাসরুমে আপডেট করে দিব নি। তো আমরা একটু মেশিন লার্নিং সম্বন্ধে একটু দেখি। সময় নিচ্ছে, মনে হয় ভিপিএন দেওয়া লাগবে। অনলাইনে সবই আছে, ঠিক আছে, খালি বুঝতে পারাটা হচ্ছে ব্যাপার। অনলাইনে সবই আছে, আমরা যেরকম বাংলাদেশে অনেকে আমরা আছি যে আমরা হিসাব করি, মানে শিখাইতে চাই না, হাইড করে রাখি।
তো এটা এরকম না, অনলাইনে সবই আছে, গুগলে সবই আছে, হ্যাঁ, নাথিং টু হাইড। কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের বুঝতে হবে, ঠিক আছে, কিভাবে আমরা করবো তাহলে বুঝতে হবে। তো সাপোর্ট ভেক্টর মেশিনটা দেখো আমরা দুইটা কাজেই আমরা কিন্তু ইউজ করি। এক হচ্ছে যে আমরা রিগ্রেশনের কাজে ইউজ করি, ক্লাসিফিকেশনের ক্ষেত্রেও আমরা ইউজ করি। তো সাপোর্ট ভেক্টর মেশিনের ক্ষেত্রে আমরা এখানে দেখি যে এখানে একটা হাইপার প্লেন আমরা দেখি, এই যে দাগটা সেটাকে বলা হচ্ছে হাইপার প্লেন। তো আমার ধরো তো ডেটা আছে দুটো, x1 x2, হ্যাঁ, দুইটা ডেটা আছে ধরো, তো x1 এবং x2। তো ডেটাগুলো অনেকগুলো আমরা হাইপার লাইন এভাবে আমরা অনেকগুলো টানতে পারি। কিন্তু আমি অপটিমাল একদম মানে অপটিমাল হাইপার লাইন কিভাবে টানবো, এই মার্জিনগুলো কিভাবে দিব, এবং এই যে ভেক্টরগুলো আছে এইগুলোকে বলা হয় সাপোর্ট ভেক্টর, যেটা সাপোর্ট ভেক্টর মেশিন বলে। তো এই ভেক্টরগুলো আমরা ডেটাগুলো কিভাবে ক্লাসিফাই করব, ক্লাসিফাই করে কিভাবে আমরা হাইপার লাইন করবো, এটা হচ্ছে ফ্যাক্ট। আর এই হাইপার লাইনটা হচ্ছে যে আসলে একটা তোমার হচ্ছে স্পেস, যেটা হচ্ছে যে এর সাপেক্ষে বা এর পার্শ্ববর্তী যে তোমার থাকে সে তার হচ্ছে তো তোমার কম হয়। কেমন কম হয়, যদি এনে হাইপার লাইন বলতে বোঝায় যদি আমাদের ডেটাটা আসলে 3 ডাইমেনশনাল হয় তাহলে হাইপার লাইন হবে 2 ডাইমেনশনাল, যদি 2 ডাইমেনশনাল হয় তাহলে 1। যেহেতু এটা 2 ডাইমেনশনাল সেক্ষেত্রে কিন্তু একটা শুধু স্ট্রেট লাইন পাচ্ছি আমি, ঠিক আছে। তো এটা হচ্ছে n মাইনাস 1 এর মতো, যতগুলো হবে তার চেয়ে কম হবে একটা। এটা হচ্ছে আমরা ক্লাসিফাই ডেটা পয়েন্টস গুলা আমরা কি করি, ক্লাসিফাই করলাম। এই দুইটা জায়গাতে আমরা ক্লাসিফাই করব। আমরা আরো ডিটেলস এখন জানতেছি কিভাবে এগুলা ক্লাসিফিকেশন করা যায়, ঠিক আছে। আমরা যত সুন্দরভাবে ক্লাসিফাই করতে পারবো তত আমার হচ্ছে একুরেট আসবে। তাহলে এটা যে বললাম যে টু ডাইমেনশনাল হয় তাহলে সেক্ষেত্রে আমরা স্ট্রেট একটা লাইন পাবো। দুইটা ডেটা আছে, ডেটা পয়েন্টস গুলো আমরা স্ট্রেট লাইন পাবো, হাইপার প্লেন যেটা। আর যদি তিনটা হয় তাহলে দুইটা পাবো, এরকম পাবো, ঠিক আছে। এখন এই যে আমি কিছুক্ষণ আগে বললাম যে যদি তোমার ইনপুট ফিচার হচ্ছে 3 ডাইমেনশনাল হয় তাহলে 2 ডাইমেনশনাল পাবো, যে 2 ডাইমেনশনাল হয় তাহলে আমরা জাস্ট একটা লাইন পাবো, যেটাখানে আমরা লাইন পাচ্ছি, ঠিক আছে। আবার যদি 3 ডাইমেনশনাল হয় তাহলে হাইপার প্লেন একটা হচ্ছে 2 ডাইমেনশনাল পাবো। তার মানে কতগুলো, আবার অনেক ক্ষেত্রে যদি তিনটার বেশি হয় তাহলে ডিফিকাল্ট, কিন্তু আমরা সাপোর্ট ভেক্টর দিয়ে আমরা কি করব শিখবো। তাহলে এখানে হচ্ছে স্মল মার্জিন দুইটার মধ্যে, তার মানে একুরেট না। এটা সাপোর্ট ভেক্টর গুলো আছে লার্জ মার্জিন যত আসবে, ভেক্টর গুলো যত এই লাইনের মধ্যে মার্জিনের মধ্যে থাকবে তত তোমার হচ্ছে একুরেট করবে, অর্থাৎ একুরেট প্রিডিকশন করতে পারবে, ঠিক আছে। তো এখন হচ্ছে যে এটা হচ্ছে সাপোর্ট ভেক্টর আর ডেটা পয়েন্টস দ্যাট আর ক্লোজার টু হাইপারলাইন এবং ইনফ্লুয়েন্স দ্য পজিশন অফ ওরিয়েন্টেশন এন্ড হাইপারলাইন। তাহলে এই সাপোর্ট ভেক্টরগুলো করে আমরা মার্জিনগুলো ক্লাসিফাই করতে পারবো এবং হচ্ছে দেখবো যে কত কাছাকাছি আছে, হ্যাঁ, এই হাইপারলাইনের কত কাছাকাছি আছে ডেটাগুলো, সেটা নিয়ে আমরা দেখব। এখন এখানে আমরা যে যখন মার্জিনের কথাগুলো বলতেছি, এখানে আমরা থ্রেশহোল্ড পাবো। থ্রেশহোল্ডটা বলতে কি, এখানে আমি দুইটা আমরা সাপোর্ট ভেক্টর মেশিনে আমরা আমাদের যে আউটপুটটা আসবে যদি সেটা লিনিয়ার ফাংশনে বলি, সেখানে আউটপুট হচ্ছে তোমার একটা হচ্ছে যদি গ্রেটার দ্যান 1 হয় তাহলে সেটাকে আমরা একটা ক্লাসে করলাম, আরেকটা যদি তোমার হচ্ছে নেগেটিভ 1 হয় তাহলে সেটা আমরা করলাম আরেকটা ক্লাসে করতে পারি। অর্থাৎ +1 এবং -1 এটা আমার থ্রেশহোল্ড, ঠিক আছে। অর্থাৎ এই থ্রেশহোল্ড +1 এবং -1 এর বাইরে দুইটা আমরা দুইভাবে ক্লাসিফাই করব। তার মানে এই থ্রেশহোল্ড দেখা গেল 1 এবং -1, ঠিক আছে। এর মধ্যে থাকবে, আমরা দেখবো মার্জিনগুলো কিভাবে করব। তাহলে একটা হচ্ছে +1 আর একটা -1 এর মধ্যে। তাহলে একটা +1 এর মধ্যে যেটা থাকবে সেটা আমরা ওয়ান ক্লাসিফিকেশন করবো একটা, আর অ্যানাদার ক্লাসিফিকেশন করবো। কস্ট ফাংশন বলতে বা গ্রেডিয়েন্ট আপডেটস, গ্রেডিয়েন্ট বলতে আসলে দুইটার মধ্যে পার্থক্য কতটুকু সেটা আমরা দেখি, গ্রেডিয়েন্ট গুলো পার্থক্য। তো সাপোর্ট ভেক্টর অ্যালগরিদমের আমরা মার্জিন গুলো দেখি এই যে ডেটা পয়েন্টস এবং হাইপার প্লেনের মধ্যে। লস ফাংশন বলতে আমরা এখানে বুঝাচ্ছি যে এই ইয়াগুলা তোমার যদি দেখি তো এইভাবে যদি ভালোভাবে ফিট না হয়, আমরা লার্জ মার্জিন যদি না পাই সেখানে পেনাল্টি, তার মানে আমি যে প্রেডিকশন করছি সেখানে ভুল আছে। তো ভুলগুলো যদি থাকে, মানে মিসক্লাসিফিকেশন যদি করে, ক্লাসিফাই ঠিক মতো না করে, বা আমার যে প্রেডিকশন দিলে সেটা ভুল হয়, তাহলে সেক্ষেত্রে মানে পেনাল্টি দিতে হবে, যেটাকে সি প্যারামিটারাইজেশন একটু পরে আমরা দেখবো যে রেগুলেশন প্যারামিটারাইজেশন কিভাবে আমরা দিব, সেই মানে এররটা যত কমানো যায়, ঠিক আছে, যত বেশি মার্জিনটা করা যায়। তো সেক্ষেত্রে আমরা লস ফাংশন এখানে আমরা মার্জিনটা আমাদের যত বড় হবে, যেমন স্মল মার্জিনের ক্ষেত্রে কিন্তু অনেক দূরে আছে ডেটাগুলো নাই। আবার যখন আমি মার্জিনটা যখন করলাম তখন ডেটা সাপোর্ট ভেক্টরগুলো বা এই ডেটা পয়েন্টসগুলো কিন্তু কাছাকাছি চলে আসছে এবং দুইটার মধ্যে ডিসিশন আমাদের কিন্তু অনেক বেশি হচ্ছে, বাট এটা কিন্তু আমরা ডিসিশন নিতে পারি না, ডেটাগুলো অনেক দূরে আছে ডেটা পয়েন্টসগুলো হাইপার প্লেন থেকে, ঠিক আছে। তো সেক্ষেত্রে হচ্ছে যে সি যেটা, সেটা হচ্ছে আমরা হচ্ছে যে পেনাল্টি প্যারামিটার বলি, যেটা বলি। তাহলে এক্স এবং ওয়াই, আমাদের এক্স ডেটা আছে ফাংশন অফ এক্স এর উপর ভিত্তি করে, তাহলে এই ক্ষেত্রে যদি তোমার ওয়াইটা ফাংশন অফ এক্স এর গ্রেটার দেন 1 হয় বা 0, ঠিক আছে, বা কম হয়, এগুলো আসলে আমাদের এত ইকুয়েশন যদি কেউ বুঝতে না পারি
তাহলে সেক্ষেত্রে আমাদের বোঝার দরকার নেই, আমি জাস্ট তো ব্যাখ্যা করে যাচ্ছি সোজা বাংলা যে কি এটা। তো সেক্ষেত্রে আমরা এই যে সিটা পাবো, সেক্ষেত্রে যদি জিরো হয় এর অর্থ কি, আমি ইকুয়েশনটা যদি কেউ না বুঝে সমস্যা নেই, বাট বাহিন্ড দ্য সিন কি সেটা বুঝাচ্ছি। সেটা হচ্ছে এই আমি সি যে প্যারামিটার জিরো যদি হয়, তার মানে প্রিডিক্টেড ভ্যালু এবং অ্যাকচুয়াল ভ্যালু এট দ্য সেম সাইন আছে। তার মানে আমার যে অ্যাকচুয়াল যে ভ্যালুটা দিছি এবং আমার যে প্রিডিক্টেড ভ্যালুটা তারা সেম সাইনে আছে। যদি সেম সাইনে না থাকে তাহলে হবে কি, তার মানে হচ্ছে আমাদের লস ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে, কেন সেম ভ্যালুতে থাকলো না, ঠিক আছে, বা মার্জিনটা সেম সেম কেন হলো না, সেম সাইন আসে, তার মানে হচ্ছে আমাদের অবশ্যই লস ভ্যালুটা কতটুকু মানে অ্যাকুরেট হলো না সেটা আমাদের ক্যালকুলেট করতে হবে। এবং রেগুলারাইজেশন প্যারামিটার যেটাকে বললাম সি, আমাদের এটা ইউজ করতে হবে। আর প্যারামিটার এই আমরা কেন ইউজ করবো, এটা হচ্ছে যে ব্যালেন্স করা, অর্থাৎ মার্জিন ম্যাক্সিমাইজেশন অ্যান্ড লস। অর্থাৎ এই যে মার্জিনটা দেখা গেলো যে আমার একদম মার্জিন আরো স্মল আসলো, দুইটা ডেটার মধ্যে ডেটাগুলো ফিট করতেছে না, তো আমি যে প্রেডিকশন করলাম যেহেতু ফিট হচ্ছে না, তাহলে মার্জিনটা আমার বড় করতে হবে। তাহলে এই যে পেনাল্টি দিব বা সি প্যারামিটারাইজেশন বলতেছি, রেগুলেশন প্যারামিটার, এটা ইমপ্রুভ করার কারণে আমাদের কি হবে, মার্জিনটা বেড়ে যাবে, পরবর্তীতে আমরা আর ভালো ডিসিশন নিতে পারবো, ঠিক আছে, আরো একুরেট হবে। তো এই রেগুলেশন প্যারামিটার যখন আমরা ব্যবহার করব, করার পরে এই ফাংশনটা এরকম আসবে। যদি এটা কেউ আরো বোঝার থাকে, আরো ম্যাথমেটিক্স নিয়ে বুঝতে পারো, তো বাংলা যে কথাটা হচ্ছে যে এখন আমাদের একটা লস ফাংশন থাকলো, যে কতটুকু লস হয়েছে বা এরর হয়েছে সেটা আমরা বের করলাম। তারপরে আমরা একটা পার্শিয়াল ডেরিভেটিভস আমরা ম্যাথমেটিক্সে করব, করার পরে আমরা গ্রেডিয়েন্টস মানে পার্থক্যটা আমরা দেখবো, দেখার পরে আমাদের ইকুয়েশন আসলো, ঠিক আছে। তো এই ইকুয়েশন হচ্ছে যে এখন আমরা এই ইকুয়েশনটা পাইলাম, সবই ঠিক আছে, গ্রেডিয়েন্টসও বের করে ফেললাম। এখন যদি আমরা দেখি যে না, আমাদের যে অ্যাকচুয়াল ভ্যালু ছিল এবং প্রেডিকশন আমার হচ্ছে ঠিক আছে, প্রেডিকশনটা কারেক্ট হয়েছে, আমার মডেলের পারফরমেন্স ভালো, বা সেই ক্ষেত্রে যদি আমি কোনো মিস ক্লাসিফিকেশন যদি না করে, ঠিক আছে, ওয়েন দেয়ার ইজ নো মিস ক্লাসিফিকেশন, তার মানে ক্লাসিফিকেশন যদি মিস না হয়, তার মানে আমাদের মডেলগুলা কিন্তু সঠিকভাবে প্রেডিক্ট করছে, আমাদের যে ডেটা পয়েন্টে সেটা করছে, তার মানে এখন সঠিকভাবে করছে, তার মানে আমরা শুধু গ্রেডিয়েন্টটা আপডেট করতে হবে, রেগুলেশন প্যারামিটারে আপডেট করলেই হচ্ছে, কারণ আমাদের মিস ক্লাসিফিকেশন করে নাই, তার মানে মডেলটা সঠিকভাবে পারফর্ম করছে, ঠিক আছে। দেন তাহলে এই যে শর্তগুলো, এই যে কোডগুলো দেখতেছি, ম্যাথমেটিক্স দেখতেছি, এটা কিন্তু অলরেডি পাইথনের ভিতরে এই ফাংশনগুলোতে দেওয়া আছে বা ম্যাটল্যাবে সব জায়গায় দেওয়া আছে। তো এই ধরনের নিজে কোড করতে হলে কত কঠিন হইতো, যার কারণে পাইথন অলরেডি ফাংশন করে দিচ্ছে, জাস্ট ফাংশনটা ইউজ করলেই হবে। আর যারা প্রোগ্রামিং জানে না, কোড করতে গেলে খুব খবর হতো। তারপরে একুরেটের একটা ব্যাপার আছে, এত বড় বড় ফাংশনগুলো এগুলো ক্যালকুলেশন করা, লুপিং করতে হবে, কন্ডিশনাল স্টেটমেন্ট ইউজ করতে হবে, এই যে অনেকগুলো কন্ডিশন আছে, ঠিক আছে। সো অলরেডি পাইথন সেটা সহজ করে দিছে। তো এই যে রেগুলেশন প্যারামিটার যদি আমরা অ্যাড করি, তাহলে গ্রেডিয়েন্ট আপডেট করব যদি মিস ক্লাসিফিকেশন না হয়, অর্থাৎ কোনো মিস ক্লাসিফিকেশন হয়নি, তার মানে আমাদের মডেলটা পারফেক্টলি সেটা প্রেডিক্ট করতে পারছে, সেক্ষেত্রে আমার গ্রেডিয়েন্ট এইভাবে এই ইকুয়েশনটা আসবে। আবার যখন দেখা গেল যে মিস ক্লাসিফিকেশন হয়েছে, তার মানে আমার মডেলটা মিস্টেক করছে, ঠিক আছে, তার মানে আমি যে ডেটা আউটপুট পাইলাম, যে মডেলটা প্রেডিকশন করছে সেটা ভুল। তাহলে ভুল যদি হয়, সেক্ষেত্রে আমাদের তখন তা এই যে লস হইলো, কতটুকু লস হয়েছে, মানে কতটুকু সে ইরর করছে, সেই লসটা কত রেগুলেশন প্যারামিটারে আমরা অ্যাড করে আপডেট করতে হবে। করলে এই হচ্ছে মূলত আমার হচ্ছে সাপোর্ট ভেক্টর মেশিন, ঠিক আছে। তো এখন মোটামুটি একটু ধারণা নিয়ে আসলাম, যাতে করে কারো কোনো কঠিন না হয় সাপোর্ট ভেক্টর মেশিন নিয়ে। এখন আমরা যখন পাইথনে কাজ করতে যাব, পাইথনে যে বললাম যে সব একসাথে দেওয়া নাই, যেমন ম্যাটল্যাব হলে এগুলো ইম্পোর্ট করার দরকার নাই, কারণ অলরেডি সবকিছু দেওয়া আছে, বা এনসিএল অলরেডি দেওয়া আছে, আমি জাস্ট খালি ফাংশনটা করলেই হবে। বাট পাইথনে হচ্ছে কি, অবশ্যই পাইথনে অবশ্যই সেটা কি করতে হবে, লাইব্রেরিগুলা তোমার অবশ্যই ইম্পোর্ট করতে হবে, ঠিক আছে, অবশ্যই ইম্পোর্ট করতে। এখন আমি যদি এটা এই এই কোডগুলো আমি এক্সিকিউশন করতে চাই, তাহলে আমার কি করতে হবে, সেক্ষেত্রে আমি করব কি, কন্ট্রোল চাপবো, যেটা আমি এখানে কমেন্টস করে রাখি দিই, CTRL, যেটা কন্ট্রোল বলে, CTRL প্লাস আমি এন্টার চাপবো, ঠিক আছে, তাইলে এক্সিকিউশন হবে। আমি এখন এটাকে রান করতে যাচ্ছি, এখানে কিন্তু দেখায় নেই, তাহলে আমি রান করব 1 বাই 1, যে কোনো ভুল হয় কিনা। তো এই যে লাইব্রেরিগুলো আমি ইম্পোর্ট করব, প্রথমে আমি ইম্পোর্ট করব কি, নামপাই, মানে নাম্বার পাইথন। এটার কাজ কি, ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি, তার মানে আমি এখন এনপি দিলেই এটার কাজ করবে। অর্থাৎ আমি যদি বলি যে, যেমন আমাদের গ্রুপ আছে রিসার্চ সোসাইটি, ঠিক আছে, ধরো যে একটা ছেলে বা মেয়ে মাওলানা ভাসানী থেকে অথবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যেমন হচ্ছে যে মহিউদ্দিন জায়েদ, সে তার নাম হচ্ছে এমডি মহিউদ্দিন জায়েদ, কিন্তু সে জায়েদ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে দেখাচ্ছে,
এরকম আর কি। আমি জালাল, জালাল নিক নেম থাকতে পারে এমডি জালালউদ্দিন, আমি এমডি জালালউদ্দিন পরিবর্তে আমার নাম জালাল হিসেবে থাকবে। মানে আইডিয়াটা এই, তার মানে এটা হচ্ছে আমার ফাংশন, মূল ফাংশন। নাম পাই, কিন্তু আমি এই কোডে আমি এনপি হিসাবে থাকবো, তুমি যে কোনো দিয়ে দিয়ে দিতে পারো, সেটাই সে নিয়ে নেবে। এখন আমি এই নাম পাই এর আসলে কাজটা কি? তো এটা হচ্ছে একটা ফাংশন, এটা হচ্ছে যে এই যে লাইব্রেরিটা পাইথনে, এর কাজ হচ্ছে তোমার, সে অ্যারে ম্যানেজমেন্ট করে। অ্যারে ম্যানেজমেন্ট কি, হয়তো যারা প্রোগ্রামিং এ হয়তো বা নতুন, তারা হয়তো বুঝতে সহজ কথা, আমি ডেটাগুলোকে কত ভালোভাবে মানে অ্যানালাইসিস করব। সহজ কথা, অ্যারে ম্যানেজমেন্টের মধ্যে ইন্ডেক্সিং হইতে পারে, স্লাইসিং হইতে পারে, ঠিক আছে, তারপরে ডেটাগুলো রিসার্চ করতে পারি। যারা একদম নতুন তাদের কাছে কষ্ট হইতে পারে। সো সেক্ষেত্রে আমি যে লিঙ্ক দিয়ে দিছি, এখানে দেওয়া আছে আসলে এই যে ফাংশনটা আছে, এই ফাংশনটা আসলে কি কি কাজ করে, এখানে গাইডলাইন দেওয়া আছে, তারপর টিউটোরিয়াল দেওয়া আছে। তো আশা করি আমার এই যে ইয়াগুলো যদি ফলো করে যারা নতুন, তারা আস্তে আস্তে শিখতে পারবে। সময় নিতে হবে, ধৈর্য ধরতে হবে। চাইলে আমি 2 দিনে প্রোগ্রামার হয়ে গেলাম, চাইলে আমি 2017 সালে আসছি, আমার প্রায় 2 বছর লাগছে ডেটা অ্যানালাইসিস শেখার জন্য। পাইথনে অনেকে এগুলো হয়তো বা এখন ফাংশন আছে হয়ে যাবে, কিন্তু আমার কিছু রিসার্চ ছিল, সাইক্লোনের ফাংশন নাই অনলাইনে, সেখানে আমার কোড করতে হয়েছে, অনেক ঝামেলা। তার মানে ডেটা অ্যানালাইসিসটা সবচেয়ে একটা কঠিন পার্ট। হ্যাঁ, প্লট করা কোনো বিষয় না। আমি যখন দেশ থেকে আসছি আসলে খালি চাইতাম প্লট করতে, আগে প্লট করবো। আর অনলাইনে কিন্তু প্রচুর কোড পাওয়া যায়, গুগলে গেলে প্রচুর কোড পাওয়া যায়, কোড করতাম, কোডগুলো নিয়ে এসে খালি রান করতাম, দিয়ে খালি ভুল ভুল, অমুক লাইন থেকে ভুল, তমুক লাইন থেকে ভুল। আমি কিন্তু প্রবলেম বুঝতে পারতেছিলাম না, কারণ হচ্ছে আমার বেসিক নাই। তো আমি অনলাইনে অনেক কোড পাওয়া যায়, তারা তাদের ডেটাগুলো ইউজ করে তারা প্রোগ্রাম মানে কোড লেখছে। পরে যখন আমি আমার নিজের ডেটা ইউজ করবো, আমার নিজের ফিল্ডে ইউজ করবো, আমি মেট্রোলজির, আমার মেট্রোলজির ডেটা, একজন ফিশারিজের পরে ফিশারিজের ডেটা, বিজনেসের ডেটা, অর্থাৎ বেসিক যে আমি ডেটা সায়েন্সের ট্রেনিং দিছি এসপিএস এর আগে, ওই ডেটাগুলো যদি আমি বুঝি, তাদের স্ট্রাকচার যদি বুঝি, অর্থাৎ ডেটা কিভাবে অ্যাক্সেস করবো, আমি কিভাবে স্লাইসিং করবো, কিভাবে ইন্ডেক্সিং করবো, কিভাবে ডেটাগুলো রিশেপ করবো, ঠিক আছে, কিভাবে ট্রান্সপোজ করব, এই যে কাজগুলা, হ্যাঁ, এই কাজগুলো যতক্ষণ পর্যন্ত আমরা মাস্টার না হবো, ততক্ষণ কিন্তু আমার ডেটা আমরা অ্যানালাইসিস করতে পারবো। ডেটা অ্যানালাইসিস পার্টটা হচ্ছে সবচেয়ে একটা মানে ডিফিকাল্ট পার্ট। আর এই জায়গাটাতে যদি আমরা মাস্টার হয়ে যেতে পারি, তাহলে আমাদের কাছে কোনো বিষয় না রিসার্চ, ঠিক আছে। আর তাইলে আমরা এই ফাংশনগুলো আমি ইউজ করলাম এনপি হিসেবে। তাহলে এখানে গেলে ডিটেলস দেওয়া আছে, আশা করি ফলো করলে অনেক কিছু জানতে পারবো, ধৈর্য ধরে শুনতে হবে। তারপরে এই যে সায়েন্স এসকি লার্ন, মানে সায়েন্স এসকি লার্ন থেকে আমরা ডেটা সেটটা আমরা করলাম, ইম্পোর্ট করলাম। এটা হচ্ছে সায়েন্স কিট লার্নিং। হ্যাঁ, সায়েন্স কিট লার্ন, এটা আমরা এদের লাইব্রেরি আছে, এই লাইব্রেরি দিয়ে আজকে আমরা মেশিন লার্নিং এগুলো সবকিছু শিখবো। এখানে ডেটাও আছে। তাহলে কন্ট্রোল প্লাস এন্টার, তাহলে আমরা কন্ট্রোল প্লাস এন্টার চাপবো। তাহলে এখানে স্টার আসবে, কিছুক্ষণ পরে 1 আসবে। 1 মানে এটা এক্সিকিউট হয়ে গেছে, ঠিক আছে। আমরা কি করতে পারছি, কন্ট্রোল, যে এই যে সিটিআরএল যে অপশনটা আছে দেখো, হ্যাঁ, জাস্ট শিফটের নিচের দিকে প্লাস এন্টার চাপতে হবে। এই প্লাস সাইন আবার দিও না কিন্তু, মানে কন্ট্রোলটা চাপা ধরে এন্টারটা চাপো, দেখবা যে তোমার চলে আসছে, এক্সিকিউট হয়েছে। এটা কি করতে পারছি? 1 আসছে কারো? হ্যাঁ, আসছে। কেউ আটকে গেলে দ্রুত, আরে সবাই ওই যে বললাম না যে সঙ্গে সঙ্গে মাইক অন করে বলতে হবে যে আসছে, আর যারা আসে নাই তার বলতে হবে যে আসে নাই। আমি কেমন বুঝবো? হ্যাঁ, আসছে ভাই, আসছে। ভাইয়া ওকে, জুপিটারের কি কাছ থেকে আরেকবার করানো যাবে? আমি এটা মিস করছি। বুঝলাম না। মানে ভাইয়া জুপিটারের হোম পেজটা আসার পর মানে ওখান থেকে মিস করেছি আমি। মিস করলে তো আবার পুনরায় আসতে হবে। আমার মনে হয় যে ভিডিওটা দেখে শেখাটা বেটার হবে না? আচ্ছা ভাইয়া, ঠিক আছে। কারণ এটা হলে আমার টোটাল আবার আগে মানে সবাইরে আসতে হবে, মানে আমারে আসতে হবে আর কি। তাহলে সবাই তোমাদের লাইনে থাকো, তাহলে আমি আবার আসি নাকি? আচ্ছা, তাহলে তোমরা তোমাদের মতো করে থাকো, সবাই যা যে যেখানে আছো থাকো। তাহলে আমি হচ্ছে যে ইয়া করে আসি, আমি কেটে দিলাম। তাহলে ওপেন করো, ফলো করো। তাহলে অ্যানাকোন্ডা, এখানে সার্চ দাও অ্যানাকোন্ডা, সার্চ জি ভাই, দিয়ে এগুলো ওপেন। করা আছে আমার। হ্যাঁ, এগুলা করা থাকলে আমি এখানে আমার এফে আছে, তোমার হয়তো ডিতে থাকতে পারে, কোথায় করে জানি না। তাহলে আমি করে এখানে আসলাম। আসার পরে আমার নাম আছে কি, এখানে সিডি দিব। সিডি মানে হচ্ছে আমি চেঞ্জ ডাইরেক্টরি করতেছি। তো আমার ফাইল ফোল্ডারের নাম কি, ট্রেনিং, টিআরএ, আমি 3টা দিলাম। চাপার পরে আমি ট্যাব ফাংশনটা, ট্যাব যে বাটনটা আছে, ট্যাব বাটনটা আমি চাপলাম। এই পর্যন্ত আসতে পারছি? জি ভাইয়া, আমি জুপিটারের হোম পেজে আছি, এগুলো করা হয়েছে আমার। আচ্ছা, তারপরে এখন আমি হচ্ছে যে সরি, জুপিটার নোটবুক,
আচ্ছা, আমি এই যে হোম পেজে আছি, তুমি হোম পেজে ছিল জুপিটারে, আমি বুঝতে পারি, জি ভাইয়া। তাহলে আসার দরকার ছিল না। এই যে সিম্পল আজকে আমরা সিম্পল সাপোর্ট ভেক্টর মেশিন আইরিস ডেটা সেট এইটা দেখা যাচ্ছে এখানে, জি ভাইয়া। এটা ক্লিক করলে চলে আসবে এখানে সে, ঠিক আছে? তাহলে নয় একই এই জায়গায় আছি। হ্যালো, জি ভাইয়া। আমরা কন্ট্রোল চলে এন্টার আসছে। দিলাম, তাহলে এটা শেষ। আমি এখানে কন্ট্রোল এন্টার দাও, দেখো 1 আসছে কিনা। আসছে সিটিআরএল, না ভাইয়া, আসছে না। সিটিআরএল শিফটের নিচে যে একটা বাটন আছে সিটিআরএল আছে, জি ভাইয়া, আছে। হ্যাঁ ওইটাকে একটা আঙ্গুল দিয়ে চাপে ধরো, আর একটা হচ্ছে এন্টার, মানে দুটাই একসাথে কন্ট্রোল, ওই সিটিআরএল আর এন্টার একসাথে তুমি চাপ দাও, সিটিআরএল ধরে এন্টারের উপরে প্রেস করো। ভাইয়া, হচ্ছে না। আচ্ছা দেখে নিবা তাহলে, কন্ট্রোলের উপরে প্রেস করে এন্টারে চাপ দিলে হয়ে গেল। কন্ট্রোলটা ধরে রাখো, আঙ্গুল দিয়ে প্রেস করে এন্টারের উপরে তুমি প্রেস করো, তারপরে এন্টার আছে না, এন্টার এন্টার যে ইয়েটা বাটন আছে তারপর প্রেস করো, অবশ্যই আসবে। আসছে? ভাইয়া, আমার এই জায়গাতেই সমস্যা হচ্ছিল, আউটপুট আসছিল না। আমি ওই যে দিগন্ত বোস ভাইয়াকে বলেছিলাম, তো উনি বললো যে এনভায়রনমেন্ট সেটআপে কোনো একটা প্রবলেম হয়েছে। আচ্ছা তাহলে সেটা হচ্ছে টেকনিক্যাল ইস্যু। তাহলে টেকনিক্যাল ইস্যু আশা করি হওয়ার কথা, কারণ জুপিটার আসলে এনভায়রনমেন্ট সেট করা, তুমি অ্যানাকোন্ডা দিয়ে ইউজ করতেছো না? জি ভাইয়া, অ্যানাকোন্ডা এটা তো দিয়ে অ্যানাকোন্ডা হলে তো সমস্যা হওয়ার কথা না, অবশ্যই তুমি কন্ট্রোল এন্টার দিলে অবশ্যই এটা হয়ে যাবে আশা করি এখানে ক্লিক করলে। আর এখানে কোনো আউটপুট পাবো না, কারণ এটা আমরা কেবল লাইব্রেরিটা আমি ইয়া করতেছি, ইম্পোর্ট করতেছি, ঠিক আছে? এনিওয়ে, তারপরে হচ্ছে যে এখন আমরা যে ডেটা প্রসেসিং এ যাচ্ছি আমি, তো ডেটা প্রসেসিং হচ্ছে, তাহলে মিউট করে দাও। ডেটা প্রসেসিং এ আমার দুইটা ভাগে, আমরা প্রথমে যে মেশিন লার্নিং করব, দুইটা ভাবে আমরা হচ্ছে ডেটাগুলো প্রসেস করব। আচ্ছা, এখন হচ্ছে ডেটা প্রসেস করব আমি দুই ভাবে। প্রথম হচ্ছে আমরা ডেটাগুলোকে অ্যাট্রিবিউটস এবং লেভেলসে করে দেবো। অ্যাট্রিবিউটটা কি? অ্যাট্রিবিউটস আমার ডেটা যে ইনফরমেশন সেটা, আর হচ্ছে লেভেল। লেভেল মানে হচ্ছে আমি এখানে বলে দিই, যখন আমরা এক্স এবং ওয়াই, আমরা যেমন রিগ্রেশন মডেলে কি ছিল, রিগ্রেশন মডেলে এক্স ছিল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ওয়াইটা ছিল ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কিন্তু এখানে কিন্তু টোটালি আলাদা, একটু ডিফারেন্ট। এক্সটা হচ্ছে যে আমার ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট দুইটাই থাকবে, অর্থাৎ আমার এন স্যাম্পল থাকবে, ঠিক আছে? সেখানে আমার স্যাম্পল ডেটাগুলো সব এখানে থাকবে। আর ওয়াইটা হবে কি, ওয়াইটা হইতে পারে স্ট্রিং অথবা ইন্টিজার। কীরকম আমি একটু জাস্ট ওপেন করলে বুঝতে পারবো যে ডেটাটা আসলে কিভাবে আছে। সহজ কথা, আমরা ক্লাসিফাই যেহেতু করব, ধরো এটা একটা ডেটা আছে, এটা হচ্ছে এগ্রিকালচার একটা ভ্যারাইটি। তো সেপার লেন দেওয়া আছে, উইথ দেওয়া আছে, লেন্থ উইথ দেওয়া আছে, তো চারটা প্যারামিটার দেওয়া আছে। এখানে আমার ডেটা হইতে পারে টিসি রেইনফল হইতে পারে, রেইনফলের সাথে টেম্পারেচার হইতে পারে, অন্যান্য যে কোনো ডেটা হইতে পারে। তো ডেটাটা ধরো যে এখানে তোমার ভাগ হইতে পারে, যেমন আমার কিছু ডেটা আছে প্রি মনসুন, তাহলে প্রি মনসুনের কিছু ডেটা থাকতে পারে এখানে। আমি ক্লাসিফাই করলাম যে এই পাঁচটা যে ভ্যালুটা আছে, এই পাঁচটা হচ্ছে আমার প্রি মনসুনের। আবার এই পাঁচটা হচ্ছে আমার হচ্ছে দেখা গেল আমার মনসুনের ডেটা, অথবা এই পাঁচটা হচ্ছে পোস্ট মনসুনের ডেটা। সহজ কথা, আমি তো আমার জানি যে ক্লাসিফিকেশন করি, অথবা কোনো ফিশ হইতে পারে, যারা ফিশারিজে পড়তেছে তারা ফিশের উইথ আছে, লেন্থ আছে, কিন্তু বিভিন্ন ভ্যারাইটি আছে। তো সে হতে হলে 10টা আছে যে একরকম ফিশ, আরেকটা 10টা আছে আরেকটা ফিশের ভ্যারাইটি, আরেকটা ফিশের ভ্যারাইটি। অর্থাৎ এই জায়গায় আমি কি করতে পারি, আমার ভ্যারাইটির নামগুলো দিতে পারি, অর্থাৎ এগুলো স্ট্রিং হইতে পারে। আমি অলরেডি ইন্ট্রোডাকশন টু ডেটা সায়েন্সে বলছি স্ট্রিং কি আর নিউমেরিক কি, অথবা নিউমেরিক হইতে পারে। সেটা আমি প্রথম যদি আমার ভ্যারাইটিটা আছে আমি 0 দিলাম, আমার বোঝার জন্য আমি 0 জানি যে আমার ভ্যারাইটি এটা। আমি 1 দিয়ে একটা ভ্যারাইটি হতে হবে, 2 দিয়ে একটা ভ্যারাইটি হবে, 3 দিয়ে একটা ভ্যারাইটি হতে হবে, হোয়াট এভার। তো আমি বিভিন্ন ভ্যারাইটিগুলো নিব, তার ডেটাগুলো থাকবে। তাহলে এক্স হচ্ছে টোটালি নিউমেরিক হইতে হবে, এক্স হচ্ছে নিউমেরিক, আর ওয়াইটা হচ্ছে কি আমাদের স্ট্রিং হইতে পারে, অথবা আমার হচ্ছে ইন্টিজার হইতে পারে, ঠিক আছে? অবশ্যই স্ট্রিং বা ইন্টিজার হবে, এই কথা যেন মনে থাকে। ইন্টিজার কি, অবশ্যই সেটা 0, 1, 2, 3 হইতে পারে, +1 -1 হইতে পারে, সেটা ইন্টিজার হইতে পারে, সেটা পজিটিভ অথবা নেগেটিভ। তো প্রথম হচ্ছে কি, ডেটাগুলো আমরা অ্যাট্রিবিউটস দিয়ে, তার মানে
অ্যাট্রিবিউট মানে আমার এক্স এর ডেটাগুলো আমি নিয়ে নিলাম, আমার যে অ্যাট্রিবিউটগুলো আছে। আর লেভেল মানে হচ্ছে আমি লেভেল করে ফেললাম ডেটাগুলো। ওয়াইটাতে কোনটা, ধরো আমার যদি তিনটা থাকে, পি মনসুন থাকে, মনসুন থাকে, এখানে যেহেতু আমি এই আইরিশ ডেটা সেটের এটা একটা ফ্লাওয়ার, হ্যাঁ, তো ফ্লাওয়ারের মধ্যে বিভিন্ন ভ্যারাইটিগুলো আছে, এর মধ্যে থেকে আমি তাদের উইথ লেন্থ অনুযায়ী আমি হচ্ছে যে কোনটা কোন ভ্যারাইটির সাথে যায় সেটা আমরা ক্লাসিফিকেশন করব। ঠিক আছে, অনেকে ফিশ ক্লাসিফিকেশন করতে পারে, বিজনেসের বিভিন্ন প্রোডাক্টগুলো ক্লাসিফিকেশন করতে পারে। ঠিক আছে, আমি আমার রিসার্চে ইউজ করতে পারি। তাহলে প্রথম এক্সটা যেটা সেটা হচ্ছে নিউমেরিক হবে মাস্ট, আর পরের যে ওয়াইটা সেটা অবশ্যই আমার কি করতে হবে, অবশ্যই আমার হচ্ছে ইন্টিজার অথবা স্ট্রিং হবে। তাহলে এটা হচ্ছে ডেটা আইরিশ। তাহলে এই যে আমরা ডেটাটা লোড করে আসছি, সেখান থেকে আমি ডেটা সেট, মজার ব্যাপার হচ্ছে ডট ইউজ করবো আমরা পাইথনে। যেমন আমরা ম্যাটল্যাব বা এনসিএল এরকম আমাদের ডট ইউজ করতে হয় না, আমাদের শুধু বললেই হয় যে আমি এটা থেকে ইউজ করব, এখানে আমি ব্র্যাকেট দিয়ে হয়তো ইউজ করতাম। বাট পাইথনে সবসময় আমরা ডট দিব, যদি কোনো ফাংশনগুলো আমরা অ্যাক্সেস করতে চাই তাহলে ডট দিব। তাহলে ডেটা সেট ডট আমি লোড আইরিশ, লোড মানে হচ্ছে আমি এই যে ডেটা সেটটা আছে, এই যে কিছুক্ষণ আগে বলে আসলাম আইরিশ যে ডেটা সেট, সেই ডেটা সেটটা আমি কি করতে যাচ্ছি, লোড করতে যাচ্ছি। তাহলে সে লোড হয়ে গেল ডেটা। তারপরে এখানে এক্স, এক্স তো বললাম আমরা নিউমেরিক যে ডেটাটা দেখে আসলাম, তখন আমি বললাম যে আইরিশ ডট ডেটা, এই ডেটাগুলো যেটা আছে আইরিশ থেকে আমি ডেটাগুলো নিয়ে নিলাম, যে ডেটাগুলো সেগুলো নিয়ে নিলাম। ওয়াইটা হচ্ছে কি টার্গেট, টার্গেট বলতে আমরা ওই যে আমরা ক্লাসিফিকেশন করে আসলাম কিছুক্ষণ আগে, দেখলাম যে বিভিন্ন ভ্যারাইটিগুলো দিছি যে স্ট্রিংগুলো সেটা আসবে। তো আমি এখন চাচ্ছি কি প্রিন্ট করে দেখতে যাচ্ছি যে আমি এক্স এ দিলাম, এক্স এর আসলে ডেটাগুলো কীরকম। আমি কন্ট্রোল এন্টার চাপবো, তাহলে আমি কিন্তু ওই ডেটাগুলো কিন্তু আমার চলে আসছে। কন্ট্রোল এন্টার যদি চাপি তাহলে এই যে এক্স এর যে চারটা যে কলাম ছিল, তো ডেটাগুলো আমি দেখতে পাচ্ছি। এখন আমি যদি বলি যে আমি ওয়াইটা দেখবো যে ওয়াইটার কি অবস্থা, তাহলে কন্ট্রোল এন্টার চাপলে ওয়াইটা আমি দেখবো। তো এই ক্ষেত্রে করছি কি ওরা টার্গেট সেট করে নিছে, অর্থাৎ প্রথম যে তোমার আমরা এখানে স্ট্রিং দেখে আসছি, সে অলরেডি হচ্ছে যে সেই স্ট্রিং থেকে ক্যাটাগরাইজ করে নিছে, ক্যাটাগরাইজ করে নিয়ে এখানে সে ইন্টিজার হিসেবে প্রথম ভ্যারাইটিটা সে 0 হিসাবে নিছে, পরে ভ্যারাইটিটা সে 1 হিসাবে নিয়ে নিছে, হ্যাঁ, পরে ভ্যারাইটিটা হচ্ছে সে 2 হিসাবে নিয়ে নিছে। এটা ডিপেন্ড করে যে নিজেও করতে পারো এখানে, অথবা তুমি যদি ওইটা রেখেও দাও কোনো সমস্যা নাই। ঠিক আছে, অর্থাৎ আমি সেখানে স্ট্রিং রাখলেও হবে, আমার স্ট্রিং হিসাবেই দেখাবে যে ভ্যারাইটিগুলো। আবার যে বলো যে না আমি স্ট্রিং হিসাবে দেখতে চাই না, তাহলে প্রথম আমরা যে ভ্যারাইটি সেটা আমি 0 দিয়ে দিব, পরেরটা 1, পরেরটা 2। ঠিক আছে, হোয়াট এভার ইজ ফাইন। তাহলে আমরা এক্স ওয়াই দেখে নিলাম। এখন প্রথম আমি কি বলছি, প্রথমটা হচ্ছে আমরা ডেটাগুলো প্রথম অ্যাট্রিবিউটস আর লেভেলে ভাগ করলাম, পরবর্তীতে আমরা ডেটাটা দুইটা ভাগে ভাগ করতে হবে, একটা হচ্ছে ট্রেনিং দিতে হবে, একটা হচ্ছে টেস্ট করতে হবে। ঠিক আছে, তো ট্রেনিং এবং হচ্ছে টেস্টিং সেটস। তাহলে আমার ট্রেনিং যে ডেটাটা হচ্ছে সবচেয়ে বড় ডেটা, টেস্টিংটা হচ্ছে স্মল ওয়ান। ট্রেনিংটা হচ্ছে যে ডেটাগুলো আমি এক্স ওয়াই দিয়ে দিলাম, ঠিক আছে, আমার ডেটাগুলো দিলাম, দেওয়ার পরে আমি যে প্রেডিকশন ট্রেনিং দিলাম, মেশিনকে আমি ট্রেনিং দিলাম, আমার ডেটাগুলো সে দেখলো, দেখার পর সে আমার ডেটাগুলো প্যাটার্নগুলো দেখলো। যেমন আমি ওই যে রিগ্রেশন মডেলে বলছিলাম যে আমি 30 বছরের ডেটা দিয়ে দিলাম টেম্পারেচারের, তো সে অলরেডি সে ডেটাগুলো দেখলো, মেশিন দেখে সে একটা আইডিয়া নিল, প্যাটার্ন খুঁজে নিল, ডেটাটা কিরকম ভাবে চেঞ্জ হয়েছে। পরবর্তী সে আমাদের প্রেডিকশন করতেছে, প্রেডিকশন পরে দেখলাম যে আসলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড যে মানে মানে কি ধরনের বৃদ্ধি পাবে ভবিষ্যতে টেম্পারেচারগুলো। সে 30 বছর একটা টেম্পারেচার মানে ডেটা প্যাটার্নটা দেখলো, পরবর্তী সে কিন্তু প্রেডিকশন করতেছে যে ভবিষ্যতে বা নেক্সট 30 ইয়ার্স কিরকম হতে পারে। তো এই ক্ষেত্রে আমি প্রথমে ট্রেনিং ডেটা দেওয়ার পরে আমরা একটা টেস্ট করে দেখবো যে আসলে আমাদের ডেটাগুলো, যেমন টেস্টিং হচ্ছে খুব স্মল 20%, যে ডেটাগুলো আসলে কি ট্রেন হয়েছে কিনা, কতটুকু ট্রেন হলো, সে হচ্ছে ট্রেন ডেটা আর হচ্ছে টেস্ট ডেটা, দুইটা ভাগে আমরা ভাগ করব। তাহলে ডেটা ইনটু ট্রেনিং অ্যান্ড টেস্টিং সেট। সেক্ষেত্রে হচ্ছে যে আমরা মডেল সিলেকশন একটা লাইব্রেরি আছে, সেই মডেল সিলেকশন লাইব্রেরি কোথায়, সায়েন্স কিট লার্ন। এই যে সায়েন্স কিট লার্ন, এটা পাইথনে অলরেডি একটা লাইব্রেরি, সেখানে এই লাইব্রেরির মধ্যে মডেল সিলেকশন একটা লাইব্রেরি আছে, সেটা থেকে আমরা নিয়ে আসব, যেখানে হচ্ছে এই লাইব্রেরিতে আমাদের ট্রেন টেস্ট স্পিল্ড নামে একটা ফাংশন আছে, এই মেথড আছে, মেথডটা ইউজ করে আমি ডেটার একটা ট্রেনিং ডেটা আর একটা হচ্ছে টেস্টিং ডেটা, দুইটা আমি আলাদা করে ফেলবো, স্প্লিট করবো। মানে কত সহজ করে ফেলছে পাইথন। ঠিক আছে, ফাংশন করছে ফ্রম এই মডেল সিলেকশন থেকে আমি এই ট্রেন টেস্ট স্প্লিট ফাংশনটা কি করব, ওপেন করব। তার মানে হচ্ছে যে পাইথন অনেক সহজ করছে, হ্যাঁ, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের মতো। তাহলে আমার প্রথমে কি দিতে হবে, এই যে ফাংশনের জন্য আমি যে দিব, সেক্ষেত্রে আমার এক্স থাকবে, ওয়াই থাকবে। তো আমি কিভাবে করতেছি, এক্সটাকে কি করতেছি, এক্স ট্রেন
এক্স টেস্ট, ওয়াই ট্রেন, ওয়াই টেস্ট। আমি এটা আলাদা করে নিচ্ছি চারটা অংশ। তো কিভাবে আমি স্প্লিট করব? তাহলে স্প্লিট করতে গেলে আমার এক্স এর ডেটা দিতে হবে, ওয়াই দিতে হবে, টেস্ট সাইজ আমি কি 0.2, এটা আরও জেনে নিবা কি আসলে টেস্ট সাইজগুলো, ঠিক আছে, ডিটেলস। তো এখন হচ্ছে যে আমি এটা যদি রান করি, সেক্ষেত্রে আমি আমার কি এক্স ট্রেন এবং ওয়াই ট্রেন বা এক্স টেস্ট, ওয়াই টেস্ট, এগুলো সবগুলো আমরা পেয়ে যাব। পেয়ে গেলে এখন আমরা কি করব? প্রিন্ট করব, যে এক্স ট্রেন আমি প্রিন্ট করতে যাচ্ছি। প্রিন্ট করলে আমার ট্রেনিং ডেটাগুলো আসলো, বা আমি টেস্ট যদি করি টেস্টটা আসবে, ওয়াই ট্রেন, ওয়াই টেস্ট, এগুলো আমার প্রিন্ট করলে আমার ডেটাগুলো আমি পেয়ে যাব। এটা সাধারণত দেখা গেল যে ম্যাট ল্যাবে কিন্তু আমাদের এরকম প্রিন্ট করতে হয় না, সরাসরি চলে আসে ম্যাট্রিক্স হিসেবে ওপেন করে। কিন্তু পাইথন বা আমরা যারা এনসিএল ইউজ করি, আমাদের এই ক্ষেত্রে কিন্তু সরাসরি এইভাবে ডেটা দেখা যাবে না, মেমোরিতে আমার সবসময় প্রিন্ট করতে হবে, প্রিন্ট করে আমার ডেটাগুলো দেখতে হবে, ঠিক আছে। এই হচ্ছে আমরা ইয়া করলাম। এখন হচ্ছে যে আমরা এই সাপোর্ট ভেক্টর মেশিনটা আমরা কি করব? এই সায়েন্স কিট লার্ন যে লাইব্রেরি আছে সেখান থেকে আমরা অ্যাক্সেস করব, এবং এখানে আমরা ক্লাসিফায়ার এসবিসি, ওইখান থেকে এসবিএম লাইব্রেরি থেকে আমরা কি করব? এসবিএম ক্লাসিফায়ার আমরা বের করব। তো এসবিএম হয়তো বলছি যে লিনিয়ার আছে, যেটা হচ্ছে লিনিয়ার যে ডেটা হয়, তাহলে লিনিয়ার ডেটার ক্ষেত্রে আমরা সরাসরি স্ট্রেট লাইন টানতে পারবো, সেক্ষেত্রে আমরা লিনিয়ার একটা আছে। আবার যদি ডেটাগুলো আমাদের লিনিয়ার না হয়, অর্থাৎ নন লিনিয়ার হয়, সেক্ষেত্রে আবার কার্নেল ইউজ করব, সেক্ষেত্রে আমার পলিনোমিয়াল হইতে পারে, তারপর হচ্ছে গৌসিয়ান, যেটা হচ্ছে রেডিয়াল বেসড ফাংশন ইউজ করতে পারি, সিগময়েড ইউজ করতে পারি। আমরা পরবর্তীতে সেটা দেখবো যে কার্নেলের যদি আমাদের ডেটাটা লিনিয়ার না হয়, তাহলে সেক্ষেত্রে নন লিনিয়ার ক্ষেত্রে আমরা কি করব? তো সিম্পল সাপোর্ট ভেক্টর মেশিন যেটা, এটা একমাত্র হচ্ছে যে লিনিয়ারলি সেপারেবল ডেটা, যেটা লিনিয়ার ডেটাগুলো আমরা কি করতে পারে? সে ক্লাসিফাই করতে পারে। সেক্ষেত্রে আমরা কার্নেল, আমরা লিনিয়ার অপশনটা দিব। বাট যদি সেটা ইয়া হয়, নন লিনিয়ার ডেটা হয়, তাহলে সেক্ষেত্রে আমরা করব কি? আমরা একটা ফাংশন আছে এখানে, আমরা তখন সেখানে দেখব যে পলিনোমিয়াল বা রেডিয়াল বেসড ফাংশন, বা যেটাকে আমরা গৌসিয়ান বলি, বা সিগময়েড, সেটা আমরা আলাদা করে দেখব। তো এখন ফ্রম এ সাপোর্ট এসবিএম থেকে আমি এসবিসিটা ইম্পোর্ট করলাম, ক্লাসিফায়ারটা আমি নাম দিয়ে দিলাম এসবিএম ক্লাসিফায়ার, ভেরিয়েবল এটা অ্যাসাইন করলাম। তুমি তোমার মতো করে যে কোনো অ্যাসাইন করতে পারো, ঠিক আছে। তারপর এসবিসি দিলাম, এসবিসিতে আমি দিয়ে দিলাম যে কার্নেল লিনিয়ার, তারপর ক্লাসিফায়ার ডট ফিট। এখন এটা ফিট করবে, ফিট করে তাহলে কি এক্স ট্রেন, ওয়াই ট্রেন, ট্রেনটাকে আমরা কি ফিট করব। তাহলে আমি এখানে কি কন্ট্রোল এন্টার চাপি, তাহলে এখানে এই যে স্কেল অ্যান্ড ক্লাসিফায়ার আছে, সেটা যদি আমরা একটু দেখি, লিঙ্ক দেওয়া আছে ফাইলগুলো। এই যে এসবিসি, সে ফাংশনগুলো এখানে কিভাবে কাজ করে সব কিছু এখানে, এই যে কিছুক্ষণ আগে সি পেনাল্টির কথা বলে আসলাম, ডিটেলস এখানে দেওয়া আছে, যে সাপোর্ট ভেক্টর মেশিন যে ক্লাসিফায়ার, এই যে ফাংশনগুলো আমরা ইউজ করলাম, এই যে মানগুলো ইউজ করলাম, এই মানগুলো কোনটা কি কেন ইউজ করা হয়েছে, এখানে সব ইউজার গাইডগুলো দেওয়া আছে, প্যারামিটার। যেমন সি আমরা কিছুক্ষণ আগে বলে আসছি যে আমাদের যদি মডেলটা একুরেট না হয়, ভুল থাকে, সেখানে পেনাল্টি দিব। তাহলে রেগুলারাইজেশন প্যারামিটার যেটা, এটা ডিপেন্ড করে, হ্যাঁ, তো মানটা কেমন হবে, পেনাল্টি কিরকম হবে, তো এখানে আমরা দিব। তার কার্নেলগুলো কত ধরনের, লিনিয়ার আছে কার্নেল, পলিনোমিয়াল আছে, হ্যাঁ, তারপরে যে যেটাকে বললাম রেডিয়াল বেসড ফাংশন, বা যেটাকে আমরা গৌসিয়ান কার্নেল বলি, সিগময়েড আছে। তো এই যে জিনিসগুলো কোনটা আমরা দিব, অর্থাৎ এই যে ফাংশনটা আমি এখন ইউজ করলাম, এখানে ফাংশনটা যে ইউজ করলাম, তো এই যে এসবিসি কিভাবে কাজ করে, এসবিসি কাজ করে, এই যে আমি এটা লিঙ্কটা দিয়ে দিব নি, আপডেট যে ফোল্ডারটা আমি গুগল ক্লাসরুমে দিয়ে দিব, তো এখানে লিঙ্কটা দেওয়া আছে। তো আমার অনুরোধ থাকলো, আচ্ছা, তো সেক্ষেত্রে আমি দেখে নিব গামা কিভাবে ইউজ করব, কেন গামা ইউজ করব, এখানে সব কিছু দেওয়া আছে, একটু নিজে একটু কষ্ট করে পড়ে নিতে হবে। আচ্ছা, তাহলে এই হচ্ছে প্যারামিটারগুলো একটু দেখে নিতে হবে, কেন আসলো এটা, এখানে ডিটেলস দেওয়া আছে, সেলফ এক্সপ্লানেটরি। এখন আবার প্রিডিকশন করতে যাচ্ছি। প্রেডিক্ট আমরা ফাংশনগুলো ইউজ করি, এসবিএস এ ক্লাসিফায়ার করলাম, সেখানে আমরা ফিট করলাম, এক্স ট্রেন, ওয়াই ট্রেন ফিট করলাম। তারপর হচ্ছে যে আমি প্রেডিক্ট করলাম, যে প্রেডিক্ট করব আমি, তো ওয়াই প্রেডিকশন দিয়ে দিলাম নাম, তো ক্লাসিফায়ার প্রেডিক্ট এক্স ট্রেন যেটা, সেটা প্রেডিকশন করলাম। প্রেডিকশন করলে আমার হচ্ছে যে এই ওয়াই প্রেডিকশন চলে আসলো। ওই যে আমাদের ক্লাসিফাই করছে মনে আছে, 0 মানে হচ্ছে প্রথম যে ভ্যারাইটিগুলা, তারপরে হচ্ছে তোমার 2 মানে হচ্ছে 2 নম্বর। আরেকটা জিনিস বলে রাখি, পাইথনে
এটা তো এমনি আমরা ক্লাসিফাই করছি, বাট যখন আমরা ইন্ডেক্সিং করবো বা স্লাইসিং করব, সেক্ষেত্রে কিন্তু পাইথন কিন্তু ইন্ডেক্সিং এর ক্ষেত্রে কিন্তু 0 ইন্ডেক্স ইউজ করে, অর্থাৎ পাইথনে কিন্তু 0 মানে 1, 0 থেকে 9, ঠিক এনসিএল 0 থেকে 9, আর ম্যাটল্যাব আবার হচ্ছে 1 ইউজ করে। সেই ক্ষেত্রে মনে রাখবে 0 মানে 1, 2 মানে 3। তো যাই হোক, তারা একটা প্রেডিকশন করছে, প্রেডিকশন করে সে ঠিক করছে যে আসলে কোনটা ভ্যারাইটি কোনটার সাথে, সে অলরেডি ক্লাসিফিকেশন করলো, প্রেডিকশন করে দিল, ঠিক আছে। এখন আমরা যেটা পাইলাম, আমরা যে প্রেডিকশন রেজাল্টগুলো পাইলাম, এখন আমরা মডেল রান করলাম, এখন এই মডেলের পারফরমেন্স কিরকম হলো, আমি যে অ্যালগোরিদমটা রান করলাম, অ্যালগোরিদম আমাদের ইভালুয়েট করতে হবে, অর্থাৎ পারফরমেন্স মেজারমেন্ট করতে হবে। আমরা আসলে মডেলটা আসলে কি রেজাল্টটা দিল, সেটা সঠিক দিল না ভুল দিল, বা কতটুকু অ্যাকুরেট দিছে, সেক্ষেত্রে আমরা করব কি, কনফিউশন ম্যাট্রিক্স ইউজ করি, প্রিসাইজন ইউজ করি, রিকল ইউজ করি, F1 মেজার ইউজ করি অ্যালগোরিদমটা। এখন এই কনফিউশন ম্যাট্রিক্স আমরা বুঝতে গেলে, তাহলে এই লিঙ্কগুলাতে আমি দিয়ে দিছি, লিঙ্কগুলা একটু কপি করে ওপেন করি। অর্থাৎ কনফিউশন ম্যাট্রিক্স আমরা ইউজ করি কেন, যে আমরা দেখি যে আমাদের পারফরমেন্সটা কেমন হইলো, সেই পারফরমেন্সটা কিরকম হইলো সেটা আমরা দেখার জন্য আমরা হচ্ছে কনফিউশন ম্যাট্রিক্স ইউজ করি, ঠিক আছে। এটা পারফরমেন্স মেজারমেন্টের জন্য আমরা কনফিউশন ম্যাট্রিক্সটা ইউজ করি। তো এখানে আমরা জানবো যে আসলে কনফিউশন ম্যাট্রিক্সটা কি এবং কেন এটা আমাদের প্রয়োজন, আর কিভাবে ক্যালকুলেশন করা হয়, ঠিক আছে। কনফিউশন ম্যাট্রিক্স হচ্ছে, ওটা এখনো আসতেছে, চায়না ভিপিএন ছাড়া খুব মুশকিল সাইটগুলাই। কনফিউশন ম্যাট্রিক্সটা এরকম থাকে, অ্যাকচুয়াল ভ্যালু, ম্যাট্রিক্স মানে কি, ম্যাট্রিক্স হিসেবে থাকবে, অ্যাকচুয়াল ভ্যালু থাকে অথবা এক্স এ, ওয়াই হচ্ছে প্রেডিক্টেড ভ্যালু থাকে। এই টিপি কি, এফপি কি, এফএন কি, এগুলো আমরা একটু দেখি এগুলো আসলে কি। এখন টিপি মানে হচ্ছে ট্রু পজিটিভ, এফপি মানে হচ্ছে ফল পজিটিভ, ফলস নেগেটিভ, ট্রু নেগেটিভ, এর অর্থগুলো কি। এখন এটা আমরা বোঝার চেষ্টা করি, এখানে ফিগার দেখছি যে ট্রু পজিটিভ মানে এখন হ্যাঁ প্রেডিক্টেড করছে যে সে হচ্ছে আসলে প্রেগনেন্ট। এখন এটা কিন্তু ফলস, একটা ছেলে কখনো প্রেগনেন্ট হতে পারে না, ফলস পজিটিভ, ঠিক আছে। আবার ফলস নেগেটিভ, সে আসলে কিন্তু প্রেগনেন্ট কিন্তু বলতেছে যে না আসলে প্রেগনেন্ট না, তার মানে ভুল, টাইপ 2 এরর, আর এটা টাইপ 1 এরর। আর হচ্ছে ট্রু নেগেটিভ মানে আসলে প্রেগনেন্ট না, ঠিক আছে, নেগেটিভ বা ট্রু। এখন ট্রু পজিটিভ কি, ট্রু পজিটিভটা যে বললাম, ট্রু পজিটিভ হচ্ছে যে আমরা যে প্রিডিক্টেড ভ্যালুটা সেটা হচ্ছে পজিটিভ এবং এটা সত্য, যেমন এখানে প্রিডিক্ট করা হয়েছে যে আসলে মহিলাটা প্রেগনেন্ট এবং আসলে সে প্রেগনেন্ট। আর ট্রু নেগেটিভ হচ্ছে যে এটাও হচ্ছে যে প্রিডিক্টেড ভ্যালু সত্য এবং হচ্ছে ট্রু, সেক্ষেত্রে হচ্ছে যে আসলে এই পুরুষটা সে প্রেগনেন্ট না, আসলে কিন্তু সে প্রেগনেন্ট না। আর ফলস পজিটিভ মানে টাইপ 1 এরর, যেটা প্রিডিক্টেড ভ্যালু এবং এটা ফলস, কারণ একটা ছেলে সে কিন্তু ছেলে এখানে প্রেগনেন্ট না, তার মানে সে যদি তোমার মডেলটা যদি বলে যে আসলে এই ছেলেটা প্রেগনেন্ট, তার মানে সে ভুল প্রেডিকশন করলো, করে বলছে যে না ছেলে প্রেগনেন্ট। কারণ প্রেগনেন্সির যে ইনফরমেশনগুলো মেশিনে অলরেডি দেওয়া আছে, যে তোমার একটা যন্ত্রের মধ্যে মেশিনের মধ্যে দেওয়া আছে যে এইগুলা সিমটম গুলো থাকলে বা এই ক্যারেক্টার গুলো থাকলে বা এই জিনিসগুলো থাকলে সে প্রেগনেন্ট হিসেবে ধরে নিব। কিন্তু মডেল কি গুলো সে ট্রেনিং দিছে, বাট মডেল পরবর্তী প্রেডিক্ট করলো যে আসলে প্রেগনেন্ট, কিন্তু আসলে কিন্তু সে প্রেগনেন্ট না, আমরা ভুল, টাইপ 1 এরর। আবার হচ্ছে ফলস নেগেটিভ, কিন্তু এটা কিন্তু প্রেডিক্টেড নেগেটিভ কিন্তু এটা ফলস, যেমন হচ্ছে যে ওমেন ইজ নট প্রেগনেন্ট, কিন্তু আসলে কিন্তু সে প্রেগনেন্ট, কিন্তু তুমি মডেল যখন আমরা রান করলাম, মডেল রান করে দেখা গেলো যে আসলে বলো যে প্রেগনেন্ট না, তার মানে ভুল না, তাহলে সত্যি হচ্ছে যে আসলে সে প্রেগনেন্ট। এই চারটা হচ্ছে যে সে করে কি করে, এটা হচ্ছে কনফিউশন ম্যাট্রিক্স তৈরি করে। তো কিভাবে তৈরি করে, এইখানে অ্যাকচুয়াল যে ভ্যালুগুলো সেখানে শুধু 2 ধরনের, মানে বুলিয়ান আলজেব্রা ইউজ করে, ট্রু এবং ফলস। আর প্রিডিক্টেড ভ্যালুগুলো পজিটিভ নেগেটিভ দিয়ে সে ক্যালকুলেশন করে।
এখন সেক্ষেত্রে হচ্ছে যে রিকল আছে এর মধ্যে, অপশনগুলো যখন পাবো, রিকল পাবো, প্রিসিজন পাবো, অ্যাকুরেসি পাবো। কিভাবে দেখা হয়? রিকলটা হচ্ছে যে ট্রু পজিটিভ ডিভাইডেড বাই ট্রু পজিটিভ প্লাস ফলস নেগেটিভ। তার মানে এই যে রেজাল্টটা আমরা যখন পাবো, এই রেজাল্টটা পাইলে আউট অফ অল পজিটিভ ক্লাসেস হাউ মাচ উই প্রিডিক্ট কারেক্টলি, যে পজিটিভ যে ক্লাসগুলো আছে, পজিটিভ ক্লাসগুলোর মধ্যে আমি সঠিকভাবে কয়টা দিতে পারছি, তাহলে এটা যত বেশি হবে তত ভালো আমার, ঠিক আছে। আর প্রিসাইজনের ক্ষেত্রে সেম এই এখানে ইকুয়েশনটা ইউজ করছে, এটা হচ্ছে ট্রু পজিটিভ প্লাস হচ্ছে ফলস পজিটিভ। এটা তাহলে এখানে সব পজিটিভ ক্লাসের মধ্যে আমরা কতগুলো কারেক্ট করছি, এখানে সহজ কথা যে কতগুলো আসলে আসলে পজিটিভ কিনা। আর একুরেসি যদি কথা বলি, একুরেসি হচ্ছে যে সবগুলো ক্লাসের মধ্যে কতগুলো আমরা সঠিকভাবে করছি, সেটা হচ্ছে যে আমার হচ্ছে একুরেসি। আর এফ মিজার যেটা, এফ মিজার হচ্ছে যে আমি টু মাল্টিপ্লাই রিকল প্রিসিজন, রিকল প্লাস প্রিসিজন, এই যে মানটা, সেক্ষেত্রে আমরা F1 স্কোর দিয়ে দেখতে পারবো যে আমরা হেল্প করবে যে রিকল এবং প্রিসিজন মানে কিরকম দিলাম, এই রিকল ক্যালকুলেশন করলাম, প্রিসিজন ক্যালকুলেশন করলাম, আসলে কতটা সঠিকভাবে সে ক্যালকুলেশন করছে। এখন যদি আমি একটা এক্সাম্পল দিই আরো সুন্দর করে, তাহলে বুঝতে সুবিধা হবে কিভাবে ক্যালকুলেশন করলাম, ঠিক আছে, কিভাবে ক্যালকুলেশন করা যায়। আচ্ছা, সেক্ষেত্রে ধরো যে আমি একটা মডেল করলাম, করার পরে অ্যাকচুয়াল ভ্যালু আছে আর প্রিডিক্টেড ভ্যালু আছে। সেক্ষেত্রে আমি প্রিডিক্টেড নাম্বার নো ইয়েস, তো আমি দুটা করলাম, নো বা ইয়েস দিয়ে আমি করলাম, করার পরে সেক্ষেত্রে দেখা গেলো আমার স্যাম্পল আছে 165টা, সেখানে প্রিডিক্টেড নো মানে ট্রু নেগেটিভ আমাদের 50টা আমরা পাইছি যে ট্রু নেগেটিভ, ফলস নেগেটিভ 5টা, আর প্রিডিক্টেড হচ্ছে যে তোমার ফলস পজিটিভ 10টা। তাহলে এইদিকে করলে কি টোটাল হচ্ছে কত, 50-60টা, এদিকে টোটাল কত 105টা, ঠিক আছে। আবার এদিকে যদি আমরা করি তাহলে 55টা, এদিকে 110টা। তাহলে কিভাবে একুরেসি ক্যালকুলেশন হবে? একুরেসি ক্যালকুলেশন হচ্ছে টোটাল ট্রু পজিটিভ কয়টা, 100টা, ট্রু পজিটিভ হচ্ছে 100 প্লাস ট্রু নেগেটিভ কয়টা, 50টা, 150 ডিভাইড বাই টোটাল, টোটাল কতগুলা, টোটাল কিন্তু আমার হচ্ছে 165, তাহলে মান আসবে 0.91, ঠিক আছে। যত মান বেশি তত বেশি অ্যাকুরেসি, অর্থাৎ 0 থেকে 1 এর মধ্যে হবে নর্মালি। তাহলে যদি সেখানে মানে 1 হয় তাহলে 100% সেটা ঠিক আছে, আর যদি 99 তার মানে 91% যদি আমরা বলি। আর মিস ক্লাসিফ এটা দরকার নেই, ট্রু পজিটিভ। তার প্রিসিজন আমরা কি করব, অর্থাৎ ট্রু পজিটিভ কতগুলো ছিল, ট্রু পজিটিভ হচ্ছে আমাদের 100টা ডেটা, আমরা কি ঠিক আছে বলছি ট্রু পজিটিভ, ডিভাইড বাই প্রিডিক্টেড ইয়েস কতগুলো 110টা, তার মানে 0.91, ঠিক আছে। তাহলে এইভাবে হচ্ছে যে আমার এফ স্কোর এখানে সব দেওয়া আছে লিঙ্কটি। তো এইভাবে হচ্ছে আমরা কনফিউশন ম্যাট্রিক্সটা ক্যালকুলেশন করি, করে আমরা দেখি যে আসলে আমাদের যে মডেলটা সেটা কতটুকু পারফরমেন্স করলো। তো সেক্ষেত্রে আমরা দেখবো, আর আজকে কোনো প্লটিং এর মধ্যে যাব না, প্লটিং প্রথম দিন না, এগুলা শেখা হলে ডেটা অ্যানালাইসিস হলে দেন আমরা প্লটিং সবই করবো, আমরা ক্লাসিফিকেশন প্লট করবো, কনফিউশন ম্যাট্রিক্স সব প্লট করবো। এখন যদি আমরা রান করি সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা ম্যাট্রিক্স চলে আসছে কতগুলো, ঠিক আছে। ওই যে 3টা বললাম ওই ম্যাট্রিক্সটা চলে আসছে, প্রিসিজনের মান আসছে 100%, ঠিক আছে, প্রথমটা সেটা, দ্বিতীয়টা 100%, থার্ড এটা 88%, রিকল কতটুকু, F1 স্কোর আসছে, ঠিক আছে, সাপোর্ট ভেক্টর কয়টা সেটা দেখাচ্ছে। তার মানে আমাদের একটা আমরা অ্যানালাইসিস পারলাম যে হ্যাঁ ঠিক আছে, আমাদের কিন্তু স্যাটিসফাই, সবগুলোই স্যাটিসফাই, কোনটা কত আসছে। এই হচ্ছে মোটামুটি তোমার হচ্ছে সিম্পল সাপোর্ট ভেক্টর মেশিন। আমরা প্লট করব নেক্সট ক্লাসে, সবই প্লট হবে। এখন সিম্পল থেকে কার্নেলে যাওয়ার আগে কারো কোনো কোশ্চেন আছে কিনা, বা কারো কোনো সাজেশন ডিসকাশন? জি ভাই, একটা কোশ্চেন আছে। হুম বলো। ভাই কোশ্চেনটা হলো যে যে আপনি যে প্রিন্ট করলেন, আমার প্রিন্ট করার জন্য কিসে প্রেস করতে ভাই, যে লাস্টে যেটা প্রিন্ট করলেন? সবকিছুতে কন্ট্রোল এন্টার মানে এক্সিকিউশন। আচ্ছা আচ্ছা, কিন্তু আমার এখানে যে আসতেছে না, যে নেম ইরো দেখাচ্ছে আর কি, আপনি যে ইয়াটা দিচ্ছেন এটা থেকে যে কনভার্সন ম্যাট্রিক্স, হ্যাঁ, আগে থেকে প্রিন্ট করে আসতে হবে লাস্টে ইয়ে করতে হবে। আরে প্রথম থেকে প্রতিটাই রান করতে হবে। এগুলা কি রান করা হয়েছে? না না, রান করিনি সব। তো রান না হলে কেমনে আসবে? একটার সাথে একটা লিঙ্ক তো, আচ্ছা আচ্ছা, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটার সাথে আরেকটা তো লিঙ্ক, একটা এই যে আমার প্রতি তো আমি
করছি আর করছি, প্রতিটাই এক্সিকিউট করছি আমি, প্রতিটা একটার সাথে একটা লিঙ্ক। যেমন আমি এখানে আমি এক্স ওয়াই অলরেডি করে আসছি, এখন আমি এই যে ফাইলগুলা এনপি, এখন এনপিটা কি, এটা তো বলে আসতে হবে, এটা তো মেশিন, তারা তো জানে না, সবকিছু এক্সিকিউট করে আসতে হবে। আচ্ছা আচ্ছা জি ভাই ঠিক আছে। একটার সাথে একটা লিঙ্ক, এজন্য বলছি আমি যে কেন গ্রুপে বলছিলাম যে কোডগুলো রান না করতে, কারণ অনেক ভুল করলে, এটা কমা ভুল হলে আসবে না, খুবই সেন্সিটিভ। আর কোনো কথা আছে? না ভাই, এতক্ষণ পর্যন্ত বুঝতে পারছি। আহ, আর কেউ লাইনচ্যুত হয়ে গেছে নাকি? ট্রাকে আছি নাকি? আচ্ছা, যদি সেটা ভালো, তাহলে আমরা এখন ইয়াতে চলে যাব, কার্নেলে চলে যাব। কারণ আমরা একটু সিএসভি ডেটা সেটটা একটু রান করার চেষ্টা করব। তো অলরেডি এই যে এখানে দেওয়া আছে সব লিঙ্কগুলা। তো এখানে যে সি প্যারামিটার, গামা প্যারামিটার যে কথা বলতেছিলাম কিছুক্ষণ আগে বলছিলাম, তো সি প্যারামিটার আসলে কাজ কি, যে পেনাল্টি, সেটা হচ্ছে মানে ট্রেনিং পয়েন্টগুলো কতগুলো কারেক্টলি হইলো কিনা, স্মুথ ডিসিশন বাউন্ডারির জন্য সেক্ষেত্রে আমরা সিটা ইউজ করি। তো স্মল যদি হয় সেক্ষেত্রে মানে কিরকম হবে, পেনাল্টিটা কিরকম হবে, আমি সফট মার্জিন পাবো। আর যদি লার্জ হয়, স্ট্রিক হয়, সেখানে আমি কিন্তু হার্ড মার্জিন পাবো। তো এই জিনিসগুলো একটু পড়ে নিলে ভালো হবে। গামা প্যারামিটার কেন ইউজ করবো, লার্জ গামা যদি হয় তাহলে ডেটা পয়েন্টসগুলো হাই ওয়েট আছে, ওয়েট মানে হচ্ছে কতটা ইম্পর্টেন্ট, হ্যাঁ এখানে ডেটা পয়েন্টগুলো। আবার গামা যদি এখানে হচ্ছে মোর জেনারেল সলিউশন যদি হয়, স্মল গামা ইউজ করি। তো এই গামাগুলো এখন আমরা হচ্ছে যে পাইথনে অটো সিলেকশন দিয়ে রাখছে, ওই ডেটা অনুযায়ী সে নিয়ে নেয়, এখন আর ওইভাবে দিতে হয় না। তারপরে যদি আমরা কার্নেলের মধ্যে লিনিয়ার আছে, পলিনোমিয়াল, তারপরে বললাম যে রেডিয়াল বেসড ফাংশন যেটা সিগময়েড, এই সবগুলোর ক্ষেত্রে ডিগ্রি লাগে না। বাট যদি আমরা পলিনোমিয়ালটা ইউজ করতে চাই, আমরা তো জানি যে বহুপদ আর কি, ঠিক আছে, যেমন ওয়াই ইকুয়াল এক্স, এটা হচ্ছে সিম্পল লিনিয়ার। আর যখন আমরা মাল্টি লিনিয়ার রিগ্রেশন করি তখন কিন্তু সেটা পলিনোমিয়াল, মানে হচ্ছে যে তোমার বহুপদ, x1 y1 x2 y2 x3 y3 হ্যাঁ, তার মানে হচ্ছে যে সেটা হচ্ছে পলিনোমিয়াল বা পলি অনেকগুলো হয়, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই ডিগ্রি প্যারামিটারটা দিতে হবে। এটা ডিপেন্ড করবে ফিল্ড টু ফিল্ড, হ্যাঁ, যে রিসার্চ করবে সে সেই ফিল্ডের এক্সাম্পল অনলাইনে পাবে বা দেখতে হবে, আরো জানতে হবে মডেল সম্বন্ধে, যায় না তাদের চেঞ্জ করতে হবে, ঠিক আছে। আমি তো সব আমার ফিল্ডে আমি শিখবো, তোমার ফিল্ডে তোমার শিখতে হবে, তো এই জিনিসগুলো জানতে হবে, ঠিক আছে, মডেল নিয়ে। তো আমি যে বেসিক ধারণাগুলো সেগুলো দিব। আর এখন আমরা ইউজ করব সিএসভি ফাইল। তাহলে কিভাবে সিএসভি ফাইল, এর আগে কিন্তু সিএসভি ফাইল ইউজ করি নাই, পাইথন থেকেই যে ডেটাগুলো ইম্পোর্ট করছি, কিন্তু সিএসভি ফাইল ইউজ করি নাই। তাহলে অলরেডি তো আমি বলে ফেলছি যে নামপাই কি জন্য ইউজ করবো, সেটা অ্যারে ম্যানেজমেন্ট ইউজ করার জন্য। বাট আমরা যদি ফাইলগুলো হ্যান্ডেল করতে চাই, সেক্ষেত্রে আমাদের পান্ডা নামে একটা কি আছে, পান্ডাস আছে পাইথনে। এটা হচ্ছে একটা লাইব্রেরি, এই পান্ডাস আমরা পিডি হিসাবে আমরা ইম্পোর্ট করলাম। তো এই পান্ডা, হ্যাঁ, কাজ হচ্ছে যত ফাইল আছে আমার, সিএসভি ফাইল হোক, টেক্সট ফাইল হোক, তারপরে হচ্ছে তোমার এক্সেল ফাইল হোক, এক্সেল রাইট হোক, তো রিড হোক, এগুলা ফাইলগুলো ম্যানেজ করার জন্য আমরা পান্ডা, আমি এখানে যে লিঙ্ক দিয়ে দিছি, আমি আপডেট ইয়াটা তো দিয়ে দিব গুগল ক্লাসরুমে। তো এই যে আমি পান্ডা ফাংশনটা আছে, এই পান্ডা ফাংশন ইউজ করে আমরা কি করব, ফাইল ম্যানেজমেন্ট করব। তাহলে প্রথম ওপেন ডেটা সেট, তাহলে প্রথমে আমরা এক্সিকিউশন করে নেই। তাহলে কন্ট্রোল সিটিআরএল প্লাস এন্টার, এক্সিকিউশন করব, ঠিক আছে। এক্সিকিউশন হয়ে গেলে 1 আসলো, এটা কপি করে দেই ইয়াতে সিম্পলে। আচ্ছা, তাহলে আমি দুইটা কি করলাম, লাইব্রেরি ইম্পোর্ট করলাম, ঠিক আছে। এখন হচ্ছে কি, আমি এই যে ডেটাটা কিছুক্ষণ আগে যে লিঙ্কটা দিলাম, আমরা সরাসরি ডেটা ডাউনলোড করে নিতে পারি, যেমন এখানে ডাউনলোড করছি আইরিশ, সরাসরি আমরা ইউজ করতে পারি। অথবা আমি যদি বলি যে না, আমি সরাসরি এই ডাটাগুলো আমি ইউজ করবো না, আমি আমার যে ডেটার লিঙ্ক আছে সেখানে ডাউনলোড করে আমি নিব। এই ডেটা ডাউনলোড করে লিঙ্কটা দিয়ে দিলে হবে, ইউআরএল নামে দিয়ে দিলাম। তারপরে কলামগুলো আমরা দিয়ে দিলাম, সেখানে কলাম আছে, সেপার লেন্থ আছে, উইথ আছে, আমরা অলরেডি দেখছি। তারপরে ক্লাস নামে অপশন আছে, সেখানে ক্লাস, ওই যে যেটা বললাম, ক্লাস থাকতে পারে, ভ্যারাইটি থাকতে পারে, যে কোনো ভাবে ক্যাটাগরাইজ করতে পারে। তাহলে এক্সটা হচ্ছে এই ডেটাগুলো আমার এক্স, যেটা সব হচ্ছে নিউমেরিক। আর এই ওয়াইটা যেটা, সেটা হচ্ছে আমাদের স্ট্রিং অথবা তোমার হচ্ছে যে ইন্টিজার ইউজ করবো, সেক্ষেত্রে আমরা ক্লাসিফাই করে দিব কোনটা কোন ডেটা, হ্যাঁ, সেটা আমরা ক্লাসিফাই করে দিব। সহজ কথা, নেমগুলো আমরা দিয়ে দিব, লেভেল দিয়ে দিব, ডেটাগুলার আমরা লেভেল করে দিব ওয়াইতে।
তারপরে এই সিএসভি ফাইল, এই যে রিড সিএসভি, এর একটা ফাংশন আছে পিডি। পিডি হচ্ছে পান্ডা, যেটা আমরা পান্ডাসটা আমি পিডি হিসেবে দেখে নিলাম, ঠিক আছে। সেক্ষেত্রে রিড সিএসভি নামে যে মেথড আছে সেটা ইউজ করে আমরা কি করব, সিএসভি ফাইলটা আমরা রিড করতে পারবো। তাইলে আমরা এটা ইউজ করি, যেহেতু পিডি আমরা জানি ডট ডট ইউজ করে আমরা হচ্ছে অ্যাক্সেস করি। রিড সিএসভি, আমি নাম দিয়ে দিলাম আইরিশ ডেটা, ঠিক আছে, নেম দিয়ে দিলাম। তারপরে কি ডেটাটা কি ইউআরএল, এই লিঙ্ক থেকে নেবে। নেমগুলো কি কি, এই যে কলাম নেম, এখানে কি কি আছে ডেটা নেম আমি দিয়ে দিলাম, তাহলে আইরিশ ডেটাটা আমার চলে আসলো। এখন ট্রেনিং মানে ডেটা অ্যানালাইসিসের সবচেয়ে যেটা জিনিস আমি ম্যাটল্যাব এনসিএল সব ট্রেনিংয়ে বলছি, মেইন কথা হচ্ছে প্লটিং ইজ নট এ বিগ ডিল। আমি আবার বলতেছি, আমি যখন প্রথম শুরু করি খালি প্লট করতেছিলাম আর ভুল পাইতাম। প্লট হচ্ছে সবার শেষে, ঠিক আছে। প্রথম কাজ হচ্ছে নো ইউর ডেটা, নো ইউর ডেটা, নো ইউর ডেটা। এটা হচ্ছে ডেটা জানতে হবে, তোমার ডেটা কি, ডেটা কি, ডেটা কি, নো ইউর ডেটা, ঠিক আছে। সহজ কথা, তোমার ডেটা সম্বন্ধে তোমাকে জানতে হবে। ডেটা 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 ডেটা, ঠিক আছে। ডেটা সম্বন্ধে জানতে হবে। আমি যে ডেটাটা দিব, আমি যে ফাইলটা ইউজ করবো, সেই ডেটা সম্বন্ধে আমার জানতে হবে খুব ভালোভাবে। এটা হচ্ছে ফার্স্ট কাজ। ডেটা যদি আমি না জানি, আমি র্যান্ডমলি ডেটা অ্যানালাইসিস শুরু করব, আমি প্লট করতে চাবো, আমার ভুল হবে, ঠিক আছে। ডেটা জানতে হবে, যে ডেটা কি, ডেটা কি, ডেটা বুঝতে হবে যে আমার ডেটা যে আমি দেখলাম সেই ডেটাটা আসলে কিভাবে আছে, তার ডাইমেনশনগুলো কিভাবে আছে, আমি কিভাবে ডেটাগুলো সাজাইছি, কয়টা কলাম আছে, কয়টা রো আছে, কোন কলামে কোন ডেটা আছে, কোনটা মানে নিউমেরিক সেটা না স্ট্রিং, আমি আমার ডেটাগুলো জানবো। সেই ডেটা টাইপগুলো কি ধরনের, সেটা ফ্লোট না ডাবল, ঠিক আছে। তো এই যে জিনিসগুলো আমার সব কিছু দেখে নিতে হবে। দেখে নেওয়ার পরে আমি যদি ডেটা সম্বন্ধে আমার জানি, তাহলে আমি হচ্ছে মাস্টার। আর যদি ডেটা সম্বন্ধে আমি না জানি, তাহলে হচ্ছে আমার কঠিন আকারে ভুল হবে, খালি ভুল আর ভুল, ভুল ভুল। এই যে তখন গ্রুপে খালি কোশ্চেন করবে, ভাই আমি এটা ইউজ করতে পারি, স্পাইডার ইউজ করতে পারি, আমি পাইসাম ইউজ করতে পারি, এই খালি কোশ্চেনের উপরেই থাকবে। আন্ডারস্ট্যান্ড আগে বুঝতে হবে, ঠিক আছে। আমি যেইটা মনে যেখানে মনে সেখানে ইউজ করি, ঠিক আছে। আর পোলাপান কথা শুনে না, কই একটা করে আরেকটা। বলি যে পাইথন জুপিটার ইনস্টল করো, আরেকজন এসে বলে যে না ভাই আমি স্পাইডার করছি, সো ফলো করে না পোলাপান। এখন আমি ডাইমেনশন যদি জানতে চাই, অর্থাৎ আমি ডেটার আমি সাইজ জানতে চাই, ডাইমেনশনটা কি, ডাইমেনশন সাইজ কত, কয়টা রো আছে, কয়টা কলাম আছে, অর্থাৎ ডেটার আমি ম্যাট্রিক্স সম্বন্ধে জানতে চাই। সিমিলার হচ্ছে ফাংশন, এন এর শেপ দিয়ে আমরা দেখতে পারবো পাইথনে। আর যদি আমরা ম্যাটল্যাবে যাই তাহলে সাইজ দেখি, ঠিক আছে। এনসিএল যদি হয় ডিম সাইজ দেখি, অর্থাৎ ডাইমেনশন সাইজটা দেখি। তাহলে কথা একই, আইডিয়া সেম, জাস্ট পাইথন ভিন্নভাবে করে। এই জন্য বলি, আমি সবার পরামর্শ দিছি যে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ ভালো করে শিখো, সেটা পাইথন হোক, সি হোক, ফোটান হোক, ম্যাটল্যাব, এগুলা শিখো। শেখার পরে তুমি ম্যাটল্যাব ইউজ করো, এনসিএল ইউজ করো, পাইথন ইউজ করো, আর ইউজ করো, যেখানে ইউজ করতে যাও, আইডিয়া ইজ দ্য সেম। কম্পিউটার ভাষা একই রকম, জাস্ট খালি ভিন্ন ভিন্ন সিনট্যাক্স ইউজ করছে। পাইথন একরকম করে ওপেন করে, কথা শুনতে পাওয়া যাচ্ছে না। কথা এতক্ষণ শুনো নাই আমার কথা? এখন এখন পাচ্ছি, এখন পাচ্ছি, মাঝখানে এখন পাচ্ছি ভাই, এতক্ষণ পাচ্ছিলাম না, এই কারণে আবার ঢুকছি। ওরে আল্লাহ রে, আমি আপনার তো হচ্ছে ভাই আনমিউট করা ছিল, মিউট করা হ্যাঁ, ছিল। রে আল্লাহ, এতক্ষণ ধরে অনেক কথা বললাম তো আমি। আচ্ছা সমস্যা নাই, বিষয়গুলো দেওয়া আছে খুব। সমস্যা নাই, ভিডিও আসতে ভাই, সমস্যা নেই। আমি এখন কথা বললাম, তাহলে এটা কি হয়েছে? জি ভাই, এটা হয়েছে। আচ্ছা, আমি বলতেছিলাম কি, আমি এটা আবার সেটা হচ্ছে যে আমি এখন কথা শোনা যাচ্ছে? আল্লাহ, আমি কই, হ্যাঁ, শোনা যাচ্ছে ভাই। জি ভাইয়া, শোনা যাচ্ছে। তো আমি বললাম যে আমি এখন সিএসভি ফাইল নিয়ে অ্যানালাইসিস করব, ঠিক আছে। সিএসভি ফাইল নিয়ে অ্যানালাইসিস করব। এর আগে তো আমি সিএসভি ফাইলটা ওপেন করি নাই, তো আমার সিএসভি ফাইল থাকতে পারে, টেক্সট ফাইল থাকতে পারে। সেক্ষেত্রে আমি কি করবো, সেক্ষেত্রে আমরা যে পান্ডা যে লাইব্রেরিটা আছে এটা আমরা ইউজ করব। এটা ইউজ করে আমরা আমার সিএসভি ফাইল হতে পারে, টেক্সট ফাইল হতে পারে, সেটা আমরা ওপেন করতে পারবো, সেটা অ্যানালাইসিস করতে পারবো, তার ডাইমেনশন দেখতে পারবো, ডেটা সাইজ দেখতে পারবো, কি ধরনের ডেটা সেটা দেখতে পারবো। অর্থাৎ ডেটা যে অ্যানাটমি করা, ডেটা অ্যানালাইসিস করে সবকিছু আমরা করতে পারবো পান্ডা ইয়া দিয়ে। তো আমি ইউআরএল দিয়ে দিলাম কোথা থেকে আমি ওপেন করব। দেন হচ্ছে ওই ডেটা ফাইলের মধ্যে কলাম আছে, আমরা কিছুদিন আগে দেখছি যে 4টা কলাম আছে, আমি দিয়ে দিলাম, প্রতিটা নাম দিয়ে দিলাম।
আর এটা নাম দিয়ে দিলাম ক্লাস, শেষটা যেটা ভ্যারাইটি দিতে পারি, ক্লাস দিতে পারি। আমরা তো কিছু বলে আসছি এক্স এবং ওয়াই যেটা, সেটা হচ্ছে যে এক্স এর যে ফাইল সেটা হচ্ছে নিউমেরিক হবে, আর ওয়াই যেটা সেটা হচ্ছে সবসময় ক্লাস বা ভ্যারাইটি হবে, ঠিক আছে। তো আমরা যে ফাংশনটা রিড সিএসভি যে মেথডটা আছে সেই মেথডটা আমরা ইউজ করব পান্ডা থেকে ইউজ করে আমরা হচ্ছে সিএসভি ফাইলটা করব। তাহলে এই ফাংশনটা কি, এখানে আমি ইউআরএল আমি দিয়ে দিলাম যে আমি যেখান থেকে লিঙ্কটা, আমার যে লিঙ্ক থেকে ডাউনলোড করবে নিবে ডেটাটা, প্লাস হচ্ছে কি আমি নেম দিয়ে দিলাম, কি কি নেমে যে আমি অ্যাসাইন করে ফেললাম ডেটাগুলো দিয়ে দিলাম। আর ডেটা অ্যানালাইসিস যে কথাগুলো এখন ধরো আমি বলতেছিলাম সেটা হচ্ছে আমাদের ডেটা সম্বন্ধে জানতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডেটাগুলো। তাহলে আমি যেটা বলতেছিলাম যে পাইথন হচ্ছে ডট শেপ ইউজ করে, অর্থাৎ ডাইমেনশন দেখার জন্য, রো দেখার জন্য, অর্থাৎ কয়টা রো আছে কয়টা কলাম আছে, ঠিক আছে। সেম ম্যাটল্যাবের কথা বলতেছিলাম, সেক্ষেত্রে তারা সাইজ দেখে, এনসিএল এ ডাইমেনশন সাইজেস বা ডিম সাইজ দেখে, অর্থাৎ কথা আইডিয়া একই রকম, ঠিক আছে, জাস্ট সেন্টেন্সগুলো ভিন্ন। পাইথনে একভাবে অ্যানালাইসিস করে, ম্যাটল্যাব আরেকভাবে অ্যানালাইসিস করে, এনসিএল একটা। এই জন্য আমার সবার সাজেশন ছিল যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ ভালো করে শেখা, সেটা পাইথন হোক, সি হোক, ফোটান হোক, যে কোনো একটা আগে ভাষা শেখা। আমরা যখন মেশিন লার্নিং আসছি, মেশিন লার্নিংয়ে আমার আগে উচিত হচ্ছে, বা আমার যে ডেটা অ্যানালাইসিসের আগে উচিত হচ্ছে যে কোনো ভাষা ভালো করে জানা, অ্যারে ম্যানেজমেন্ট শেখা, তারপরে হচ্ছে তোমার কন্ডিশনাল স্টেটমেন্টগুলো শেখা, তারপরে হচ্ছে তোমার লুপিং শেখা। তো এই জিনিসগুলো যখন আমরা শিখতে পারবো তখন আমরা মাস্টার হবো ডেটা অ্যানালাইসিস। তখন প্লট কোনো বিষয় না, যে কোনো জায়গায় আমি প্লট করতে পারি, ইজ ভেরি ইজি। কিন্তু মেন হচ্ছে যে আমার পণ্ডিতি হচ্ছে ডেটা অ্যানালাইসিস করা। যখন আমি আমার নিজের ডেটাগুলো ইউজ করবো তখন আমি যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমার বেসিক না থাকে তাহলে ডেটাগুলো আমরা করতে পারবো না, খালি ভুল হবে, ঠিক আছে। তো আমরা ডেটাগুলো যেই করলাম, আমরা এখন ডেটাগুলোকে দেখবো। তো প্রথম আমরা দেখবো যে কয়টা রো কয়টা কলাম আছে। তো আমি কন্ট্রোল এন্টার যদি চাপি দেখা যাবে তাহলে রো আছে 150টা, 5টা কলাম আছে, কারণ 4টা হচ্ছে এই ডেটা আর একটা হচ্ছে ক্লাসেস, ঠিক আছে। তাহলে আমি এটা কি করলাম, আমি ডাইমেনশন দেখলাম কয়টা রো কয়টা কলাম আছে দেখে নিলাম। তারপর আমি হিডার মানে হিড দেখতে যাচ্ছি যে যে ডেটাগুলা নামগুলো আছে, ফাইলগুলা কিভাবে আছে, কলাম রো কিভাবে সাজানো আছে, হিডারগুলো কি নামে আছে। তো আমি যেটা দেখতে চাই, তাহলে আইরিশ ডটা, কেন আইরিশ ডেটা দিচ্ছি, কারণ আমি নাম দিয়ে দিচ্ছি আইরিশ ডেটা। তাহলে আমি আইরিশ ডেটা ডট দিয়ে তো আমি বুঝছি যে পাইথনে আমরা যে ফাংশনগুলো যদি ইউজ করতে চাই তাহলে সেটাকে অবশ্যই আমার ডট দিয়ে দিতে হবে। আইরিশ ডেটা ডট হেড, তাহলে আমরা হিডার দিলাম। তাহলে কন্ট্রোল এন্টার যদি চাপি তাহলে আমি এখন দেখতে পাচ্ছি যে আমার ডেটাগুলা কিরকম ভাবে আছে। তাহলে এইভাবে ওই যে কিছু আগে দেখলাম বিভিন্ন ভ্যারাইটিগুলা, তাহলে ক্লাস নামে দেওয়া, ভ্যারাইটি নামে দিতে পারি, বিভিন্ন নামে দিতে পারি। তো আমি ডেটাগুলো অলরেডি দিয়ে দিলাম, নাম দিয়ে দিলাম। এই ডেটাগুলো এখান থেকে ডাউনলোড করলাম, ডাউন করে আমি জানি যে এই ডেটার হচ্ছে 4টা কলাম আছে, 4টা কলামে 4টা নাম দিয়ে দিলাম। আর শেষের যে ক্লাসটা যেটা এই টোটাল সবগুলো হবে এক্স আর এটা হচ্ছে ওয়াই, আমি ক্লাস করে দিলাম। ওই যে কিছু আগে বললাম যে আমি স্ট্রিং হতে পারে, নিউমেরিকও হতে পারে, ঠিক আছে। তাহলে স্ট্রিং বা নিউমেরিক যে কোনো কিছু হইতে পারে। তো আমি এখানে যেহেতু এটা স্ট্রিং দিছি, তো আমি আমার ভ্যারাইটিগুলো দিলাম, আমি 0, 1, 2 বিভিন্নভাবে ক্লাসে করতে পারি, করে দিলাম। তাহলে আমরা হিডার দেখলাম। তারপরে আমি করতে যাচ্ছি কি, আমি ডেটা সম্বন্ধে ইনফরমেশন দিতে চাচ্ছি যে আসলে ডেটা ইনফরমেশনটা আসলে কি, আমি ডেটা সম্বন্ধে আমার একটু দেখতে চাচ্ছি। সরি দেখছো একটা 3 পড়ে গেছিল, ভুল দেখাচ্ছে এই জায়গায়। আমি হ্যাশ ইউজ না করে 3 ইউজ করছি, ভুল দেখাচ্ছে, ইনভ্যালিড সিনট্যাক্স। তার মানে বি কেয়ারফুল, হ্যাঁ। তাহলে আমি ডেটাগুলো আরো দেখতে পাচ্ছি সুন্দর করে। ডেটাগুলা এই যে পান্ডা থেকে আমরা দিয়ে দিছে, ডেটা রেঞ্জগুলা কতগুলো আছে, 150টা, 0 থেকে 189। কেন 49? কারণ আমি বলে রাখছি যে পাইথন এবং এনসিএল এরা হচ্ছে 0 বেস, ঠিক আছে। অর্থাৎ 0 মানে হচ্ছে 1, তার মানে 0 to 100, তার মানে n-1, ঠিক আছে। সবসময় n-1 হবে যেহেতু 0 বেস, 0 থেকে 9 পর্যন্ত। আর অন্যান্য বা ম্যাটল্যাব এটা 1 বেস, যার কারণে দেখাচ্ছে 0 থেকে 159, তার মানে 150টা আছে, ঠিক আছে। ডেটা পয়েন্ট, ডেটা কলাম কটা, 5টা কলাম আছে, ঠিক আছে। কলামগুলা কি কি দেখো, প্রথম যেটা দেখাচ্ছে 150, ডেটা টাইপগুলো দেখাচ্ছে ফ্লোট 64 বিট দেখাচ্ছে। ক্লাস এটা হচ্ছে অবজেক্ট হিসাবে আছে, কারণ যেহেতু আমরা কিছুক্ষণ আগে দেখলাম বিভিন্ন ভ্যারাইটি দেওয়া, তার সেটা অবজেক্ট হিসাবে আছে বা স্ট্রিং হিসাবে আছে, সেটা দেওয়া হয়েছে। মেমোরি কতটুকু মেমোরি নিয়েছে, আমি কিন্তু ইন্ট্রোডাকশন টু ডেটা সায়েন্সে আমি কিন্তু অলরেডি বলে আসছি, ডেটা মানেই হচ্ছে কম্পিউটার কতটুকু মেমোরি নিল, এটাকে বলা হচ্ছে ডেটা, ঠিক আছে। তো আমি কিন্তু ডেটা সায়েন্সে বলে আসছি, তার মানে কতটুকু মেমোরি নিচ্ছে সেটাও দেখা দিচ্ছে, ঠিক আছে, কতটুকু কম্পিউটার মেমোরি নিল। এখন তো এর আগে অলরেডি শিখে আসছি, ডেটা প্রসেসিং অলরেডি বলে আসলাম, এখানে আর বলবো না।
তো এক্স আইরিশ ডেটা ড্রপ আমরা ড্রপ ফাংশন ইউজ করি, যেহেতু আমার এখানে পুরো ডেটাটাতে এক্স আছে এবং ওয়াই আছে। তো এক্সটা হচ্ছে কি নিউমেরিক আর ওয়াইটা হচ্ছে আমার ক্লাস হিসাবে আছে বা লেভেল হিসাবে আছে, ঠিক আছে। তো যেহেতু লেভেল হিসাবে আছে। এখন শোনা যাচ্ছে তো না সব? হ্যাঁ জি ভাই, শোনা যাচ্ছে। জি ভাই। শোনা যাচ্ছে। তো যা হোক, তাহলে এইটা আমরা এখন কি করব, আমাদের কাজ হচ্ছে যে এক্সটা আলাদা করে ফেলা আর ওয়াইটা আলাদা করে ফেলা, কারণ দুইটা তো ডেটা আলাদা, ঠিক আছে। তো এই যে দুইটা আলাদা, এই জিনিসগুলো যদি যারা না বুঝে খালি রান করবে র্যান্ডমলি রান করবে আর প্রিন্ট করে করতে যাবে, প্লট করতে যাবে, তারা কোনোদিন শিখতে পারবে না। ওই ফাইনালি দেখবে আউটপুট হবে না, বছরকে বছর যাবে আর পেপার পাবলিশ হবে না, ঠিক আছে। সবচেয়ে বড় পণ্ডিতের জায়গা হচ্ছে ডেটা অ্যানালাইসিস শেখা, সবচেয়ে কঠিন। আমার জীবনে প্রায় 3টা বছরে আমি মনে করো প্রায় 3 বছর হয়ে যাচ্ছে আমার ল্যাবে শেষ করে দিলাম, আমি এখন পর্যন্ত বাসায় যাইনি, ঠিক আছে, শিখতেছি। এগুলো একদিনে হবে না, সময় লাগবে। তো তোমরা অনেক লাকি, যেটা হচ্ছে আমি দেশে থাকতে কিছুই পাই নাই। আমি তোমাদেরকে জিনিসগুলো শিখাচ্ছি, বুঝাচ্ছি, বাংলায় বুঝাইতেছি, এখানে আমি কাউরে পাই নাই যে আমার সুন্দর করে বাংলায় বুঝাবে বা পড়াবে। আমার একাই শিখা, প্রায় একাই শিখা। হেল্প করে নাই তা না, অনেকে হেল্প করছে, বাট এরকম ভাবে পাই নাই। তো এই যে এটা হচ্ছে লাকি। তারপরে যদি শিখতে না পারো তাহলে কিছু করার নাই আসলে। তো এই যে ড্রপ ফাংশনটা আমরা ইউজ করব, করে আমি এই যে ওয়াইটাকে ড্রপ করে দিয়ে দিব, দিয়ে শুধু এক্স এই ডেটাগুলাই নিব, ঠিক আছে। সেক্ষেত্রে আমি করলাম কি, ড্রপ নামে একটা ফাংশন আছে, ক্লাসটাকে আমি ড্রপ করে দিলাম এক্সিস্ট ওয়ানে, তাহলে ড্রপ মেথড ইউজ করলাম, কলাম হিসেবে ওয়াইটা কি, ওয়াই আমি ক্লাস নিয়ে নিলাম, অর্থাৎ ওয়াই এটা নিয়ে নিলাম আর এক্স এর ডেটাগুলো আমি এক্স এ নিয়ে নিলাম, ঠিক আছে। এখন আমি যদি প্রিন্ট দেই, এক্স প্রিন্ট দেই, এই তো আমার ডেটাগুলো চলে আসছে, কিন্তু তার মানে ডেটাগুলো 0 থেকে 49 পর্যন্ত চলে আসছে। 150টা কলাম আছে, সুন্দর করে আমি ডেটা সুন্দর করে দেখতে পাচ্ছি যে আমার এক্স চলে আসছে। এই সবগুলো হচ্ছে নিউমেরিক, ঠিক আছে। এখন যদি আমি ওয়াই দেখি, ওয়াই কিন্তু আমার চলে আসছে বিভিন্ন ভ্যারাইটি, 150টা, বাট ভ্যারাইটিগুলো আলাদা করে ফেলছি আমি, ঠিক আছে। আমার যে ডেটা লেভেলটা সেটা আমি আলাদা করে ফেললাম, প্রিন্ট করে ফেললাম। এখন আমরা তো এর আগে অলরেডি এটা জানি, আমরা ট্রেন টেস্ট স্পিল করবো, এখানে আর আমি বলবো না, খালি এটা রান করবো, কারণ অলরেডি সিম্পলি আমি দেখাইছি এটা। আচ্ছা, এখন আমরা যেটা আসবো, এর আগে আমরা লিনিয়ার শিখছি, এখন আমরা পলিনোমিয়াল, তারপর হচ্ছে রেডিয়াল বেসড ফাংশন, যেটাকে আমরা বলি গaussian। আমি সাইক্লোনের ক্ষেত্রে বেশি ওটা ইউজ করবো, আমার ফিল্ডের লোকজন দিয়ে এটা ইউজ করছে, কারণ যেহেতু সাইক্লোন ঘড়ি কাটার মতো ঘুরে, রেডিয়াল বৃত্ত সার্কেল করে ঘুরে, তাহলে সেক্ষেত্রে আমরা তো পলিনোমিয়াল, গaussian, তারপর হচ্ছে তোমার সিগময়েড, এগুলা যে যে ডেটার জন্য ফিট, এই জন্য সবগুলাই রান করতে হবে ভালো করে। পলিগন, তারপর হচ্ছে রেডিয়াল বেস, তারপর সিগময়েড, তিনটাই রান করবা। লিনিয়ারও দেখবা, হ্যাঁ, নন লিনিয়ার ক্ষেত্রে যেগুলো তিনটাই রান করবা। নন লিনিয়ার ক্ষেত্রে রান করার পরে আমরা দেখবো যে আসলে কোনটা আমাদের ক্ষেত্রে বেশি আমার প্রেডিকশন একুরেট প্রেডিকশন দিচ্ছে। তো যেটা আমার বেশি ভালো পারফরমেন্স দেখাবে সেটা আমি ইউজ করবো। তখন আমার পেপার আমি লিখে দিব যে আমি পলিনোমিয়াল, আমি হচ্ছে রেডিয়াল বেসড ফাংশন, তারপর সিগময়েড, আমি তিনটাই ইউজ করছি, বাট এদের মধ্যে আমি কনফিউশন ম্যাট্রিক্স করে আমি যে দেখলাম আমার এই মডেলটা পারফরমেন্স বেশি করছে, তখন তুমি সেটা ইউজ করবা, এই করে রেজাল্ট দিয়ে দিবা, তাহলে তোমার পেপারটা আরো ভালো হবে, ঠিক আছে। তো আমি পলিনোমিয়াল আগের মতো দিলাম, আমি বলে আসছি পলিনোমিয়ালের ক্ষেত্রে কি দিতে হবে, ডিগ্রি দিতে হবে, 8 দিতে হবে 3 দ্বারা ডিপেন্ড করে আমি ফিট করে ফেললাম আগের মতোই আলাদা। এখানে ওয়ার্নিং দেখাচ্ছে কারণ এটা অটো হয়ে যাবে, ঠিক আছে, ভবিষ্যতে ফিচারে দেখাচ্ছে অটো হয়ে যাবে, এই জন্য ওয়ার্নিং দেখাচ্ছে। ওই যে কিছুক্ষণ আগে দেখলাম এই যে এই ইয়াটা দিছি ডকুমেন্ট, এই ডকুমেন্টটা পড়তে হবে, পড়লে এখানে বুঝতে পারবো সব ডিটেলস দেওয়া আছে। আমি প্রেডিকশন করবো আগের মতোই, প্রেডিকশন করে দিল। আগে কিন্তু আমরা 0, 1, 2 আসছিল, কারণ তখন আমরা ক্লাসিফিকেশন করছিলাম 0, 1, 2 দিয়ে। এখন আমাদের প্রেডিকশন করে দিছে যে আসলে কোন ডেটাটা কোন ভ্যারাইটির, ঠিক আছে, অলরেডি প্রেডিকশন করে দিল। এখন আমরা অ্যালগোরিদমটা ইভালুয়েট করবো আগের মতোই, ঠিক আছে। তাহলে আমরা দিলে প্রেডিকশন আমরা পেয়ে গেলাম, এটা পারফরমেন্স ভালো। হ্যাঁ, তিনটায় আমরা এইভাবে দেখবো। তারপরে RGBর ক্ষেত্রেও আমরা দেখবো, তারপরে এটার ক্ষেত্রেও আমরা দেখবো যে কোনটা ভালো প্রেডিকশন করছে। সিগময়েড, এটা তো সব হচ্ছে তোমার সবচেয়ে এটা 8GBটা হচ্ছে তোমার কি বলে কয় গaussian, এটার ক্ষেত্রে সবগুলো 100% একবারে মানে ফিট হয়ে গেছে, ওভার ফিট হয়ে গেছে, ঠিক আছে। আর সিগময়েডটাও আমরা দেখি,
এটা আমরা দেখলাম, সেক্ষেত্রে সিগময়েডটা কিন্তু অনেক পারফরমেন্স কম, দেখো 0 0 0 0, ঠিক আছে, দুইটার ক্ষেত্রে তো 0 একদম ল ভ্যালু কিন্তু। তার মানে আমরা তিনটার ক্ষেত্রে যদি আমরা কনফিউশন ম্যাট্রিক্স দেখি, সবচেয়ে বেশি পারফরমেন্স হচ্ছে তোমার হচ্ছে 8 GB রেডিয়াল বেস্ট। তো এইভাবে আমরা তিনটা মডেলে রান করলাম, তিনটা মডেলেই দেখলাম পারফরমেন্স, তার মধ্যে আমি দেখলাম সেক্ষেত্রে তোমার ডেটার ক্ষেত্রে তুমি দেখবে কনফিউশন ম্যাট্রিক্স গুলা কোনটার ভ্যালু ভালো আসছে, সবচেয়ে ভালো আসবে, সেটা ইউজ করতে হবে। আর প্লট হচ্ছে নেক্সট ক্লাসে প্লট আমরা শিখব। আর যেটা অ্যাসাইনমেন্ট থাকবে সেটা হচ্ছে আমি এখান থেকে তো আমি কি করলাম, আমি এই ইউআরএল থেকে লিঙ্কটা কপি করলাম, কপি করলে আমি সিএসভি ফাইল করলাম না। এখন অ্যাসাইনমেন্ট হচ্ছে আমি এই যে আইরিশ ফাইলটা দিছি, আমি আবার দিব আপডেট ফাইলে, এই যে ফাইলটা দিছি সরাসরি আমি সিএসভি ফাইলটা ইউজ করব। সিএসভি ফাইল ইউজ করে আমি অ্যানালাইসিস করব, সেম সিম্পলের ক্ষেত্রেও প্লাস হচ্ছে এই কার্নেল যে দেখাইলাম ইউআরএল থেকে কোনো হবে না, এটাও হবে না। কি ইউজ করবা এই সিএসভি ফাইল। সিএসভি ফাইল ইউজ করে অ্যানালাইসিস করবা, করে এই কোডগুলা কি করবা, অ্যাসাইনমেন্ট সাবমিট করবা অনলাইনে গুগল ক্লাসরুমে, ঠিক আছে, বুঝে শুনা। আর একটু সময় দিতে হবে, শ্রম দিতে হবে। কোথাও যদি ভুল হয় গুগল আছে, গুগলে অ্যাভেলেবল, সার্চ দিলে চলে আসে, একটু বোঝার চেষ্টা করবা কিভাবে কি করে, সলিউশন কিন্তু আছে। সময় দিতে হবে একটু। যদি আমি চাই যে আমি সময় দেবো না, শরীরের আমি ঘাম ঝরাবো না, তাহলে কোনোদিন হবে না। মানে নাথিং টু ইজি টু অ্যাচিভ, হ্যাঁ, কোনো কিছু এত সহজে অর্জন করা যায় না। আমি এত সহজে অর্জন করতে পারি নাই। তো তোমার জন্য অনেক গুড লাক যে এখানে শিখাচ্ছি, প্লাস ভিডিওগুলো গুগল ক্লাসরুমে দেবে, ইউটিউবে দিব, তোমরা অনেক লাকি। তো সেক্ষেত্রেও যদি শিখতে না পারো, আর আমি ওই দেখালাম গুগলে দেখবো অনেক ইনফরমেশন পাবা, এরপরেও যদি না পড়ো সেক্ষেত্রে তোমাদের ব্যর্থতা, এর দায়ভার তোমাদের, ঠিক আছে। কার কোনো কোশ্চেন আছে কিনা? ভাইয়া আমার একটা বিষয় একটু জানার ছিল, সেটা হলো আপনি যে অ্যাসাইনমেন্টটা দিয়েছেন ওখানে আমরা যে ফার্স্টে যেটা করছিলাম সিম্পল এসভিএম থেকে করছিলাম, ওখানে কিন্তু আমরা শুধু নাম ইউজ করছিলাম, শুধু অ্যারে দিয়ে কাজ করছিলাম। কিন্তু বাট আমাদের ফাইলটা তো সিএসভি, আমরা যদি সিএসভি এর কাজ করতে আমাদের তো ওইখানে তো পান্ডা লাইব্রেরিটা ইম্পোর্ট করতে হবে। এটা তো এখন এটা তো আর আমি ভাঙ্গা বলবো না, তো বুঝে নিতে হবে। ঠিক আছে, আমি তো বললাম এখানে কানেলে আসলাম, এটা তো বলে দিতে অ্যাসাইনমেন্ট হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আমি তো ব্যাখ্যা করছি কোনটা কি কারণে ইউজ করব, ঠিক আছে। তারপর আমি লিঙ্ক গুলো দিয়ে দিছি, নামপাই আমি কেন ইউজ করব, পান্ডা আমি কেন ইউজ করব, আমি তো বাংলায় বলছি, তারপর আবার লিঙ্ক দিয়ে দিছি। সো বাকিটা হচ্ছে নিজের থেকে, কারণ আমি সব যদি একদমই করে দেই কেউ শিখবে না। সো একটু নিজেদেরও খাটতে হবে, যে আমি লিঙ্ক গুলো দিয়ে দিছি, লিঙ্ক গুলো যাইতে হবে, একটু পড়তে হবে। ভাই এই জিনিসগুলো শিখলে তুমি তো আমারে দিবা না, তোমারই কাজে লাগবে, ঠিক আছে। এখানে বেনিফিট নাই, আমি তোমার কাছে টাকাও নিচ্ছি না, বা আমি কোনো কিছু চাচ্ছিও না। আমার কথা হচ্ছে তুমি শিখে তোমার কাজে লাগাও, ঠিক আছে। তুমি তো আমার কোনোদিন মানে আমার হেল্পে আসবে না, কিন্তু তুমি যদি শিখো তোমারই উপকার হবে। আর তুমি যদি নিজে না শিখো, এত কিছু পাওয়ার পরও, তাহলে তুমি তোমার নিজেরই ফাঁকি দিলা, এক সময় অনেক বেশি আফসোস করবা। তোমার সাথেই যারা দেখবা আজকে ট্রেনিং শিখতেছে আমার কাছ থেকে, হয়তো অনেক ভালো জায়গায় চলে যাবে, ভালো পেপার টেপার করে দেখা গেলো, ভালো জায়গায় স্কলারশিপ নিয়ে চলে গেলো, বা এক জায়গায় কাজ করতেছে। এক সময় দেখবা যে তুমি সাথে ছিলা, কিন্তু তখন তোমার আফসোস করবা, আরে আমি এই করলাম, তখন আফসোস করে আসলে কিচ্ছু লাভ না। ধন্যবাদ মারুফ, তুমি একটু ক্লু দিয়ে দিছো। আকার কোন কোশ্চেন? এই যে আমার কোডগুলো ইউজ করতে পারো, সমস্যা নাই। তোমাদের নাম দিয়ে সুন্দর করে, নাম মানে ফাইলের নামটাতে তোমাদের নাম দিবা, দিয়া সুন্দর করে অ্যাসাইনমেন্ট জমা দিবা কোড সহ, ঠিক আছে। এবং এই আউটপুটগুলো করবা না, ডিলিট করবা না, আউটপুট সহ সেভ করে দেবে, তাহলে ওপেন করলে আমি দেখতে পারবো প্রতিটাই। অথবা তারপর সমস্যা নাই, আউটপুট না দিলেও সমস্যা নাই, কারণ আমি রান করতে তো পারবো। আউটপুটটা দিয়ে দিলে সবচেয়ে বেটার। আউটপুটটা দিলে আমি জাস্ট খালি আউটপুটটা দেখলাম কি আসছে, ঠিক আছে। হ্যাঁ ভাই, বুঝতে পারছি। আর একটা জিনিস শিখাই, যদি মনে করো প্রথম থেকে আবার স্টার্ট করতে চাও, এই কার্নেল অপশনে যাবা, রিস্টার্ট অ্যান্ড ক্লিয়ার আউটপুট লেখা আছে, ঠিক আছে। তার মানে রিস্টার্ট অ্যান্ড ক্লিয়ার আউটপুট যদি আমি দিই, পুরো আগের মতো হয়ে গেল, ঠিক আছে। তার মানে সব আউটপুট শেষ, তুমি সুন্দর করে। আর কখনোই দ্রুত যাবো না প্রোগ্রামিং এ ভাই, ওয়ান বাই ওয়ান, একটা কমা ভুল হইলে কিন্তু শেষ, ভালো হবে না। ওয়ান বাই ওয়ান, ঠিক আছে। সমস্যাটা কিন্তু কিছু না, এক পোলা বললো তুমি এক্স আর ওয়াই তুমি ডিফাইন করে আসো না, এটা তো মেশিন, কিছুই জানা না সে। এক্স আর ওয়াই তুমি ডিফাইন করে আসবা না, তুমি এনে এক্স টান দিবা, সারা জীবনও তুমি পাবা না, হবে না, ঠিক আছে। সো এগুলা
বুঝে শুনে সুন্দর করে ঠান্ডা মাথায় করতে হবে। আর কার কোনো কোশ্চেন আছে? ভাইয়া অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার ডেট কবে? ও আরেকটা জিনিস, হ্যাঁ ডেটটা হচ্ছে তোমরা একটু সময় না, যেহেতু অনেকে প্রথম তোমরা আসছো। জি ভাই, আমি এটা বলতে চাচ্ছিলাম, কারণ ভাই আচ্ছা সমস্যা নাই, আমি একদমই নতুন। হ্যাঁ একদম নতুন, আমিও চাচ্ছি ওইভাবে শেখানোর জন্য। আর যে তোমাদের কালকে লাইভে আসলে কিনা, আমার মেশিন লার্নিং এর পরে মারুফ বলছে তাদের একটা টিম জিআইএস এর ট্রেনিং দিবে রিসার্চ সোসাইটি থেকে, ঠিক আছে? তারপর আমি ইন ফিউচার যখন আমি ফ্রি হব, তোমরা আস্তে আস্তে শিখতে থাকো, তখন আমি পাইথন শিখাবো, সি শিখাবো, ম্যাটল্যাব, এনসিএল। আমি বলছি, আমি কথা দিছি আমি শিখাবো, আমি একটা টাকা নিব না। তারপরে আমি আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছি। আইএলটিএসটা যদি আল্লাহ করে 7-এর উপরে পাই, 7 বা 8 পাই, তাহলে তোমাদের আইএলটিএসও আমি ফ্রি ট্রেনিং দিব, সমস্যা নাই। মানে আমি চাচ্ছি, আমি স্বপ্ন দেখি রিসার্চ সোসাইটি থেকে, হ্যাঁ তোমরা আমারে মনে রাখো বা না রাখো সেটাই সমস্যা নাই, বাট রিসার্চ সোসাইটির প্ল্যাটফর্ম সারা বাংলাদেশে সরাই দিতে যাচ্ছি। সেখান থেকে সবাই মনে করো, সবাই বেনিফিটেড। আমার স্বপ্ন হচ্ছে যে আমার কাছ থেকে বা আমার এই রিসার্চ সোসাইটি, আমরা একসাথে কাজ করে আমাদের দ্বারা কত লোক বেনিফিটেড হচ্ছে। আমি এখানে কোনো কালার বুঝি না, সে কালো না ফর্সা, না সে হিন্দু না মুসলিম না বৌদ্ধ না খ্রিস্টান, সে মাওলানা ভাষণ নিতে পারে না বঙ্গবন্ধুতে পারে না ঢাকা ভার্সিটি না বুয়েটে পারে, হোয়াট এভার। কথা হচ্ছে আমার দ্বারা কয়টা লোক সুবিধা পাবে। তো যেহেতু এটা আমাদের পারপাস, তাহলে তোমার হচ্ছে আজকে হচ্ছে 7 তারিখ, তাহলে তোমরা হচ্ছে নেক্সট 1 সপ্তাহ পরে ক্লাস নেই, কারণ এই অনেক কিছু তোমাদের শিখতে হবে। যারা একদম নতুন তারা এই যে বিভিন্ন ইয়াগুলা, তারপরে এগুলা আমি তো শুধু রান করলাম, এগুলো তোমাদের শিখতে হবে। তারপরে মেশিন লার্নিংটা কি সেটা বুঝতে হবে। তো আমার মনে হয় যে একটু সময় দিলে ভালো হবে, ঠিক আছে? তাহলে 14 তারিখে ক্লাসটা করি, আর তোমরা হচ্ছে 13 তারিখ রাত 11:59 মধ্যে জমা দিতে হবে। মোটামুটি 6 দিন দিলাম। খুশি? জি আমার ভাইয়া, মনে হয় আমার থ্যাংক ইউ ভাইয়া। না আমি চাচ্ছি যে, আমার কথা হচ্ছে দ্রুত যায়ও না ভাই, দৌড়ানোর দরকার নাই। আমি তো বললাম আইসা আমি খালি দৌড় পড়তাম, খালি প্লট করতে চাইলাম, প্রফেসর খালি বলতো আমার ফিগার জমা দাও। পরে আমার একজন বুঝাইলো, সে হচ্ছে ফোটানের বিগ বস, বলতেছে তুমি দৌড়াইও না, তুমি সিট ডাউন বসো, তোমার লেকেন্স গুলো কোথায় তুমি শিখো, তোমার প্রোগ্রামিং যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ আগে শিখো। আমি মারুপরে বারবার সবসময় বলতেছি, সবাইরে বলি, যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তোমাদের বুঝতে হবে, শিখতে হবে। আর তোমরা আবার তো শিখতে থাকো, তারপরে আমি তোমাদের শিখাবো ইনশাল্লাহ। আমি পাইথনটাও শিখাবো, সি শিখো, একটা ভালো করে শিখলে পরে দেখবা যে তোমরা মাস্টার, ঠিক আছে? ওকে, ধন্যবাদ। আর কেউ? আর কেউ কোনো কথা আছে? হ্যালো, কার কোনো কোশ্চেন আছে? কার কোনো কোশ্চেন আছে? নাই? হ্যাঁ, আরেকটা জিনিস তোমাদের অনুরোধ করি, সেটা হচ্ছে যে আমাদের সবকিছু যেহেতু আমরা ফ্রি দিচ্ছি, এখানে গুগল ক্লাসরুম কোড প্লাস ইউটিউবের যে গতকালকে ভিডিওগুলো দিচ্ছি কিভাবে পেপার লিখবে, পাবলিশ করবে, এই যেগুলা ইউজফুল ভিডিও বা তোমার হচ্ছে যে গুগল ক্লাসরুমের যে কোডগুলা, তোমাদের বন্ধু বান্ধব হোক যা কাছে হোক, তোমরা শেয়ার করো। যত বেশি শেয়ার করবা মানুষ তত বেশি উপকার হবে, ঠিক আছে? হ্যাঁ, তোমরা যত বেশি শেয়ার করবা তা তত কিছু পাবে। এই যে কোড টোড কিভাবে গুগল ক্লাসরুমে দেওয়া আছে, তাদেরকে কোডটা দিয়ে দিবা যে ভাই এখানে আয়, ফ্রি সবকিছু নিয়ে যা, নিয়ে তোরা শিখ, ঠিক আছে? রিসার্চ সোসাইটি থেকে ভিডিওগুলো দেওয়া, ইউটিউবে দেওয়া আছে, সেখান থেকে তারা নিতে পারে। তো এটা হলে হবে কি, যে মানুষের মধ্যে ছড়িয়ে দাও, নাথিং টু হাইড। তুমি আরেকজনকে হেল্প করবে, আল্লাহ তোমাকে হেল্প করবে, বা ঈশ্বর তোমাকে হেল্প করবে, বা সৃষ্টিকর্তা তোমার হেল্প করবে। যত বড় মনটাকে আমাদের বড় করতে হবে, আর আমাদের ছড়ায় দিতে হবে, শিখাইতে হবে, ঠিক আছে? তো সবাই তাহলে ভালো থাকো। তাহলে আমি, আমার মনে হয় আজকে এখানে শেষ করি নাকি? সজীব কোনো কোশ্চেন আছে? রাশেদ খান? না ভাই, কোনো কোয়েশ্চেন নেই। আচ্ছা, তাহলে নেক্সটে আমি আরো প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখাবো, ঠিক আছে? আমার সাইক্লোন দেওয়ার এক্সাম্পল তো তুমি ফিশারিজে ইউজ করবে, আরো প্র্যাকটিক্যাল এক্সাম্পল তোমরা কাজ শিখো, আরো প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিব, তাহলে বুঝতে পারবা মেশিন লার্নিং কিভাবে লাগবে, ঠিক আছে? কেন লাগবে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ, আরেকটা জিনিস তোমাদের সুখবর দেই, সেটা হচ্ছে যে কিভাবে পেপার লিখবে, তারপরে যে তোমার হচ্ছে যে পেপার পাবলিশ করে ভিডিও দেওয়ার পর পরেই মালয়েশিয়ার একটা ইউনিভার্সিটি থেকে সেখানে আমার বই লেখার উপরে মানে একটা অফার আসছে যে বইটই লিখতে হবে, তারা আমার রাখবে সেখানে। তো এরকম কাজ করো, কাজ শিখলে দেখবা তুমি বিভিন্ন জায়গাতে স্কিল ডেভেলপ করবা, তখন তোমার সব জায়গায় নিবে। তোমাকে কেন নিবে? তোমার স্কিলটা ডেভেলপ করতে হবে। তুমি বুয়েট থেকে আসছো অথবা ঢাকা ভার্সিটি থেকে আসছো, তোমার স্কিল নাই, নো,
স্কিল নিতে হবে, তুমি কোথায় পড়ছো ডাজন্ট ম্যাটার, হ্যাঁ স্কিলটা ডেভেলপ করতে হবে। তো ভালো থাকো, সুস্থ থাকো, আমি ভিডিও তাহলে দিয়ে দিব। আল্লাহ হাফেজ। আচ্ছা জি ভাই, আল্লাহ হাফেজ।